হ্যাঁ, আমি যশোর সদর আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থেকে। ওকে, ঠিক আছে। এরপর যাব মাইদুল ইসলাম ভাই, আপনি কোন জায়গা থেকে জয়েন হয়েছেন? উপর থেকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। এরপর যাব বিন্দু হাসান। ওকে, অলরেডি আনসার করে দিয়েছেন যে বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন। এরপর যাব লিটন দাস ভাইয়া, আপনি কোন জায়গায় থেকে জয়েন হয়েছেন? চট্টগ্রাম। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো আমরা বেশি সময় ওয়েট করব না, কারণ হচ্ছে আমরা অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে আজকে যুক্ত হয়েছি। একটু কথা বলতে লাগবে, এর ভিতরে অনেকে আসবে। তো আমরা যারা জয়েন হয়েছি অলরেডি, আমাদের কি ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে কোনো অভিজ্ঞতা আছে কি? আগে করেছি কখনো ফ্রিল্যান্সিং? সবাই একটু কথা বলবো, এক এক করে সবাই কথা বলবো যে ফ্রিল্যান্সিং সম্পর্কে অভিজ্ঞতা আছে কি? কিছুটা ভাইয়া। আচ্ছা, কিছুটা, ঠিক আছে। তারপর ইয়াকুব সাহেব আপনার? গত 1 মাস আগে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, কিন্তু এখনো কোনো কাজ পাওয়া যায়নি আর কি। আচ্ছা, কোথায় অ্যাকাউন্টটা করেছেন? freelancer.com। আচ্ছা আচ্ছা, freelancer.com তো আসলে প্রফেশনাল একটা সাইট। এখানে তো নিজের অভিজ্ঞতাকে, নিজের এক্সপিরিয়েন্সটাকে আরো ডেভেলপ করতে হবে, দেন হচ্ছে ওইখান থেকে বায়ারদের সাথে কমিউনিকেট করে তারপরে কাজটা নিতে হবে। ওকে, থ্যাংক ইউ। এরপরে যাব ইয়াকুব আলী ভাইয়া, আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে কতটুকু জানেন? অতটা জানি না, তবে মোটামুটি জানি। আমি ফাইবার অ্যাকাউন্ট করছি, কিন্তু জি, গিগ পাবলিশ করি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এরপরে আরেকজন যুক্ত হয়েছেন দেখছি, ইনসাইড আপডেট। আর গ্রাফিক্স এর কাজ মোটামুটি জানা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছি যে ইনসাইড আপডেট, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ইনসাইড আপডেট আপনার নামটা দেওয়া আছে এখানে। আপনি শুনতে পাচ্ছেন কি আমার কথা? আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং ক্যাটাগরির ভিতরে ছোট্ট একটি পার্ট। আপনার ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে আসলে অনেক ধরনের পার্ট থাকে। অনেক ক্যাটাগরিতে কাজ করা হয় এখানে। তার ভিতরে যে পার্ট থাকে সেটা হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর একটি শাখা হচ্ছে সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। সেই সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আজকে কথা বলার চেষ্টা করব। ওকে, আমি স্ক্রিনটাকে একটু শেয়ার করি। বলছি ভাই, আমাদের কোর্সটা কিসের উপর হবে? আপনাদের কোর্সটা হবে সিপিএ মার্কেটিং এবং সিপিএর পরে? হ্যাঁ, সিপিএ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং, এই দুটো মার্কেটিং এর উপরে কোর্সটা হবে। জি, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি? হ্যাঁ, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো আমি কথা বলতে বলতে আমার পরিচয়টুকু দিয়ে দিই। আমি 2017 সাল থেকে প্রফেশনালি ভাবে ফ্রিল্যান্সিং জগতে আছি। আপওয়ার্কে এবং ফাইবারে কাজ করে আসছি এসইও ডেভেলপমেন্ট নিয়ে এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে। এই ধরনের কাজ নিয়ে আপনার ফ্রিল্যান্সিং করে আসছে। পাশাপাশি সিপিএ যে কাজটি, এটা তো মূলত ডিজিটাল মার্কেটিং এরই একটা
প্রশাখা বলতে পারেন। এই ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে নিয়ে কাজ করে আসছি আপনার 2020 সাল থেকে। পাশাপাশি নিজেই ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি হচ্ছে এই আপনাদের হেল্প করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আশা করি আমার কাছ থেকে যারা হেল্প নিয়েছে বা যারা অলরেডি কোর্স করতেছে, রানিং ব্যাচে অলরেডি কোর্স যারা করতেছে, তারা ইনশাল্লাহ নিজেরাই সাকসেস হচ্ছে। তো আশা করি আপনারাও যদি আমাদের সাথে থাকেন, সঙ্গে থাকেন, ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন। তো ঠিক আছে, সবাই আসতে থাকুক, আমি শুরু করি। কারণ হচ্ছে আমরা অনেক জায়গা থেকে অ্যাটেন্ড হয়েছি। সো অলরেডি আমার পরিচয়টা পেয়ে গেছেন। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বাগেরহাটে, আর হচ্ছে আমাদের অফিসিয়াল যে ফিজিক্যাল যে অফিসটা সেটা হচ্ছে খুলনাতে অবস্থিত। পাশাপাশি এখন তো সব হচ্ছে অনলাইন যুগে, অনলাইন ভাবে আর কি সবকিছু করা হয়। সেক্ষেত্রে ফিজিক্যালি একটা ব্যাচ করানো হয়, সেটা হচ্ছে খুলনার ভিতরে যারা আছে তারা অফিসে যে অলরেডি কোর্সটা করে। আর অনলাইনে হচ্ছে আপনাদের মতো অনেক দূর থেকে যারা অ্যাটেন্ড করে তাদের নিয়ে আর কি উঠা বসা করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিপিএ মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং। এই জিনিসটা হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যাটাগরির ছোট্ট একটি শাখা বলতে পারেন। আসলে ফ্রিল্যান্সিং ক্যাটাগরিটা হচ্ছে অনেক ধরনের ক্যাটাগরি নিয়েই হচ্ছে একটা ফ্রিল্যান্সিং জগৎ। ফ্রিল্যান্সিং বলতে গেলে আপনারা বলতে পারেন যে একটা মহাসমুদ্র, অনেক কাজ আছে এর ভিতরে। যেমন আমি যদি কয়েকটা নাম বলি, গ্রাফিক্স ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, তারপরে এসইও ডেভেলপমেন্ট বলেন, ডিজিটাল মার্কেটিং বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে কাজ আছে। যেমন আপনার ইন্টারন্যাশনাল কিছু কিছু মার্কেট প্লেস আছে, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, তারপরে freelancer.com বলেন, গুরু বলেন, 99 ডিজাইন বলেন, বিভিন্ন মার্কেট প্লেস আছে প্রফেশনালি। সেখানে আমাদের কি করতে হয়, আমাদের নিজেদের খুব ভালোভাবে ডেভেলপ করতে হয়, নিজেদের স্কিলটাকে গ্রোথ করতে হয়। তাছাড়া কিন্তু আমরা সেখান থেকে কাজ পাই না। বায়ারদের সাথে কমিউনিকেশন করার পরেও কিন্তু আমরা অনেক সময় কাজ পাই না। কেন পাই না? নিজেদের সেই এক্সপেরিয়েন্স থাকে না অনেক সময়। তো সেক্ষেত্রে আজকের যে টপিকটা সেটা হচ্ছে সিপিএ অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা হচ্ছে কোনো বায়ার লাগে না। অলরেডি আমাদের জন্য অফার সাজানো আছে। সেখান থেকে অফারগুলো নিয়ে, আমাদের কাজগুলো নিয়ে জাস্ট আমরা কাজ যখন করব, কাজগুলো কমপ্লিট করলেই আমরা ইনস্ট্যান্টলি একটা পেমেন্ট পেয়ে যাব। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি এখানে অনেক সিনিয়র পারসন আছেন। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জিনিসটা এমনও আছে যে আপনারা যা জানেন আমি সেটা জানি না, বা আমি যেটা জানি সেটা আপনারাও জানেন না। সো সবাই ফ্রেন্ডলি ভাবে কমিউনিকেট করার চেষ্টা করব। ওকে, আমি প্রেজেন্টেশনটা অন করি। ওকে, আশা করি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন। ওকে, তো আমরা প্রথমে কথা বলবো এই যে ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলবো, দ্বিতীয়ত হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং ক্যাটাগরিতে সিপিএ মার্কেট প্লেস গুলো নিয়ে একটু কথা বলবো, অফার নিয়ে, প্রোডাক্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, তারপরে হচ্ছে অ্যাফিলিয়েট এবং সিপিএ মার্কেটিং। এই আর সব শেষে হচ্ছে আপনাদের কোর্সের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আমি বেসিক্যালি যে কোর্সগুলো করিয়ে থাকি, আমার পাশাপাশি হচ্ছে আরেকটা ম্যাডাম আছেন, উনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুবই এক্সপার্ট। তো উনি বেসিক্যালি আজকে নাই। উনি কিছু কিছু ক্লাস, আপনারা যারা থাকবেন আপনাদের কিছু কিছু ক্লাস উনি নিবেন। তো এখানে যে কোর্সগুলো থাকে, যেমন আপনার ফাইবারের সাকসেস কোর্সের ভিতরে আছে আপনার এসইও ডেভেলপমেন্টের উপরে, তারপরে আপনার ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের উপরে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং, ডাটা এন্ট্রি, লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইন, এই ধরনের কিছু কিছু আপনার ক্যাটাগরি আছে যেগুলো আপনাদের আহ, শেখানো হয়। তো এরপরে যাব হচ্ছে অলরেডি তো আপনাদের আমার নাম জেনেছি এবং কোথা থেকে জয়েন হয়েছেন সেটাও অলরেডি জেনেছি। তারপর যাব হচ্ছে এই যে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস মূলত? ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে আপনার কোন একটা প্রোডাক্ট নিয়ে, কোন একটা অফার নিয়ে সেটাকে প্রচার করা। অলরেডি তো আপনারা জানেন। তো আজকাল যুগে, বর্তমান যুগে কিন্তু আপনার ফিজিক্যাল মার্কেটিংটা নাই। ফিজিক্যাল মার্কেটিংটা কি জিনিস আপনারা অনেক সময় জানেন যে কিছু কিছু বিলবোর্ড, কিছু কিছু ব্যানার থাকে, কিছু কিছু আপনার ব্যানার পোস্টার থাকে, এগুলো কি আপনার
বিভিন্ন ঘাটে ঘাটে যে আপনার বিতরণ করে দিতে হয়। এই যে বিতরণ করা, এই যে প্রচারটা করা সেটা হচ্ছে আপনার ফিজিক্যাল মার্কেটিং। ওকে? তো আজকাল আপনার এই যে অনলাইন জগতে আপনার বলতে গেলে 75% হচ্ছে আপনার অনলাইন জগতে। সো অনলাইন জগতে এই মার্কেটিংটা কিন্তু আপনার একটা কোম্পানিকে খুব দ্রুতভাবে র‍্যাংকিং করতে পারে। খুব আর্লি ভাবে র‍্যাংকিং করতে পারে। এজন্য হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা খুবই জনপ্রিয় বর্তমানে। আশা করি বুঝতে পেরেছেন যে ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস। অলরেডি কিন্তু ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং এর ভিতরে খুব সহজ একটা পার্ট। যারা বিগিনার লেভেলে যারা আছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে গিক করে তারা কিন্তু ফাইবার থেকে অনেকটা হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করতেছে। অনলি ডিজিটাল মার্কেটিং এর গিগ তৈরি করে। আমার জানা মতে আমার এমন স্টুডেন্ট আছে যারা অনলি ২ টা গিগ পাবলিশ করছে ডিজিটাল মার্কেটিং এর উপরে। একটা ফেসবুক মার্কেটিং আরেকটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। এই দুটো মার্কেটিং এর উপরে গিগ তৈরি করে তারা কিন্তু হিউজ পরিমাণে আর্ন করতেছে। এই বিষয়টা। ওকে? তো এরপর যাব হচ্ছে আপনার সিপিএ রিলেটেড যে মূল যে আলোচনা সেখানে আমরা যাব। এখানে সিপিএ থেকে আমরা মূলত কি কি কাজ করব? কোথায় কি কাজ করব? সিপিএ রিলেটেড আপনাদের কোনো ধারণা আছে কি? আমরা কথা বলবো একটু। হ্যাঁ, সিপিএ লিডটা কি লিড কালেক্ট করা অন্যের কাছ থেকে, এটা কি সিপিএ লিড বলে? জি, এরকমটা আছে। আরো কিছু কিছু কাজ আছে। যে আপনি যেটা বলেছেন সেটা রাইট। সেট করতে পারে নাই আসলে। ক্লিক করে এখন দেখি। off ওকে। তো সিপিএ এর যে কাজটি থাকে মূলত সিপিএ মানে হচ্ছে কস্ট পার অ্যাকশন, সেটা আমরা পরবর্তী স্টেপে যে আলোচনা করব। তো প্রথম অবস্থায় আমাদের সিপিএ অ্যাফিলিয়েট বলেন আর সিপিএ মার্কেটিং বলেন, এই কাজগুলো করতে গেলে আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে? অ্যাজ এ বেসিক ভাবে আমাদের কিভাবে শুরু করতে হবে? শুরু করতে হবে প্রথমে আমাদের বিভিন্ন যে কোম্পানি, এই কোম্পানি থেকে জয়েন হতে হবে। সেখান থেকে হচ্ছে বিভিন্ন অফার আছে সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ শুরু করব। এখন আপনারা আমার স্লাইডে দেখতে পাচ্ছেন 1st নাম্বার হচ্ছে এই কোম্পানি। ওকে? তো একটা কোম্পানি ধরেন আপনার কিছু কিছু এজেন্সি আছে। আমি যদি ফিজিক্যাল ভাবে বলি যে ধরেন আমাদের বাংলাদেশে ওয়ালটন গ্রুপ যে কোম্পানিটা, এটা একটা এজেন্সিকে আপনার একটা কাজ দিল। কি কাজ দিল? যে আপনার সারা বাংলাদেশে আমার এই ওয়ালটনের জন্য ফ্রিজের একটা দিয়ে দিতে হবে, মার্কেটিং করতে হবে সারা বাংলাদেশে। কে দিচ্ছে? ওয়ালটন কোম্পানি। ওকে, এটা কাকে দিচ্ছে? আপনার এজেন্সিকে। এখন এই এজেন্সি আবার কাকে দিচ্ছে? এজেন্সি দিচ্ছে তার যে ওয়ার্কাররা থাকে তাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছে। ওকে? তো আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের সিপিএ মার্কেটিং এর যে অফার গুলো আছে, যে কাজগুলো আছে সেটা কোনো না কোনো কোম্পানি আমাদের দিয়েছে। আমাদের যে মার্কেট প্লেস গুলো থেকে আমরা কাজ নিব। ওকে? আমরা যে মার্কেট প্লেস গুলো থেকে যে আমরা কাজ নিব, সেই কাজটা কোথায় থেকে আসছে? কোনো না কোনো কোম্পানি দিয়েছে। ওকে? আর সেই কাজগুলো নিয়ে আমরা কি করব? বিভিন্ন জায়গায় আমরা প্রমোট করব, বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করব। খুব সহজে সেখান থেকে আমরা ইনস্ট্যান্টলি ভাবে একটা ইনকাম জেনারেট করতে পারব। ওকে? তো আমার স্লাইডে দেখতে পাচ্ছেন নাম্বার 3 তে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার বলতে কি? যে আমরা যারা কাজ করব, আমরা যারা সিপিএ মার্কেটিং এর কাজ করব, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করব, আমরা হচ্ছে ফ্রিল্যান্সার। আমরা হচ্ছে ওয়ার্কার। ওকে? এরপরে আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন 1st নাম্বারে আছে এসএমএম, ইউটিউব, ইমেইল। এসএমএম জিনিসটা কি? সরি। এসএমএম জিনিসটা কি? এসএমএম হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেটাকে বলা হয় আপনার ফেসবুক, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন, এই যে জিনিসগুলা, পিন্টারেস্ট, এই যে জিনিসগুলা, এগুলো হচ্ছে আপনার এখানে হচ্ছে আমরা কি করব? বিভিন্ন অফার গুলো, যে অফার গুলো আমরা মার্কেট প্লেস গুলো থেকে নিব, সেই অফার গুলো নিয়ে আমরা এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা কাজ করব। এই প্ল্যাটফর্ম গুলোতে আমরা মার্কেটিং করব। সিপি এর সাথে যে মার্কেটিংটা আছে সেই মার্কেটিংটা করব এখানে। তারপরে ইউটিউব দেখতে পাচ্ছেন, ইমেইল মার্কেটিং যেটা আছে সেটা আমরা জানার চেষ্টা করব। ইমেইল মার্কেটিং এর মাধ্যমে কিভাবে খুব সহজে লিড আনা যায়। এই জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে দেখতে পাচ্ছেন যে আমার স্লাইডে নাম্বার 1 যে আপনার কোম্পানিগুলো আছে সারা বিশ্বে, যে প্ল্যাটফর্ম গুলো আছে যেখানে প্রফেশনাল ফ্রিল্যান্সাররা যারা কাজ করে থাকে
যেমন freelancer.com বলেন, fiverr.com বলেন, গুরু বলেন, আপওয়ার্ক বলেন, পিপল পার হাওয়ার বলেন, এই যে প্ল্যাটফর্ম গুলো আছে, এখানে আমাদের কিভাবে কাজ করতে হয়। এখানে অলরেডি আপনারা অনেকেই জানেন যে এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে নিজেকে ডেভেলপ করতে হয় ভালোভাবে, তারপরে হচ্ছে বায়ারদের সাথে কমিউনিকেট করে কাজ করতে হয়, বায়ারদের সাথে কথা বলতে হবে, তারপরে দেন হচ্ছে বায়ার যদি ভালো মনে করে তাহলে আমাদের কাজ দিবে, নয়তো কাজ দিবে না। এই বিষয়টা হচ্ছে এই সমস্ত প্রফেশনাল যে মার্কেট প্লেস গুলো আছে এখান থেকে কাজ নেওয়ার ধরন হচ্ছে এটাই। তাদের সাথে ভালোভাবে কমিউনিকেট করার পরে হচ্ছে তারা কাজ দিবে, এবং তাদের সাথে কি করতে হয়, চুক্তি করে নিতে হয় যে আমি একটা কাজ করব, আপনি আমাকে $50 এই কাজটি দিবেন। ওকে, তো এইভাবে হচ্ছে এই সমস্ত মার্কেট প্লেস গুলোতে কাজ করতে হয়। এরপরে আছেন আমরা যেটা নিয়ে আজকে আপনার সেমিনারটা শুরু করতেছি, যে অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি জিনিস? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে কোন একটা কোম্পানি থেকে যদি আমি একটা প্রোডাক্ট আমার মাধ্যমে বিক্রি করে দিতে পারি, তাহলে হচ্ছে আমি একটা কমিশন পাবো। তো আপনারা অনেকে জানেন যে বিশ্বের ভিতরে কিছু কিছু নামকরা যে প্ল্যাটফর্ম গুলো আছে, যেমন অ্যামাজন বলেন, আলিবাবা বলেন, আলি এক্সপ্রেস বলেন, দারাজ বলেন, ইবে বলেন, এই যে মার্কেট প্লেস গুলো আছে এখান থেকে কিন্তু অসংখ্য অ্যাফিলিয়েট মার্কেটার আছে। তারা কিন্তু অসংখ্যভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলো করে থাকে, এবং তারা মান্থলি কিন্তু ভালো একটা স্যালারি পেয়ে থাকে। যেমন আপনারা 1,000 $1,500 কিন্তু তারা ইনকাম করে থাকে অনলি অ্যাফিলিয়েট মার্কেটিং করার মাধ্যমে। মানে এমন একটা জিনিস যে ধরেন একটা প্রোডাক্ট আপনি অ্যামাজন মার্কেট প্লেস থেকে নিয়ে আপনার লিঙ্কের মাধ্যমে আপনি সেটা সেল করলেন। এখন সেল করলে দেখা যাচ্ছে যে আপনি 10% কমিশন পাচ্ছেন। ওকে, তো ধরেন একটা প্রোডাক্টের ভ্যালু আছে আপনার 400 USD, 400 USD থেকে আপনি 10% কিন্তু কমিশন পেয়ে যাচ্ছেন। ওকে, এমনও মার্কেট প্লেস আছে যেমন থিম ফরেস্ট নিয়ে আমি যদি একটু আলোচনা করি। থিম ফরেস্ট এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনার বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন প্লাগইন, বিভিন্ন টুলস, আপনারা জানেন যে দিন যত যাচ্ছে তত হচ্ছে জনগণ আপডেট হচ্ছে, তত হচ্ছে বিভিন্ন কোম্পানি দাঁড় হচ্ছে অনলাইন মুখে। কিভাবে দাঁড় হচ্ছে? তারা বিভিন্ন ওয়েবসাইট ক্রিয়েট করতেছে, বিভিন্ন সফটওয়্যার ক্রিয়েট করতেছে বিভিন্ন প্লাগইনের মাধ্যমে। ওকে, সো এইগুলো যখন সে তৈরি করতেছে তখন কিন্তু তার এই থিম ফরেস্ট বলেন, নাম্বার ওয়ান যে কোম্পানি আছে থিম ফরেস্টই বলতে পারি, এই সমস্ত কোম্পানি কিন্তু এই সমস্ত কোম্পানির কাছে তার যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? বিভিন্ন প্লাগইন নিতে হচ্ছে, বিভিন্ন থিম নিতে হচ্ছে। সে যে একটা ওয়েবসাইট তৈরি করবে, সে ওয়েবসাইট তৈরি করতে হলে ভালো একটা বিজনেস একটা থিম নিতে হচ্ছে। এখন সেই থিমটা যদি আপনার মাধ্যমে সে কিনে, তাহলে কিন্তু আপনার থিম ফরেস্ট আপনাকে 40% কমিশন দিয়ে দিচ্ছে। আপনি এখন হিসাব করেন, একটা থিমের ভ্যালু আছে ধরেন $250, সেখান থেকে আপনি 40% কমিশন পেয়ে যাচ্ছেন। তো আপনি দিনে যদি একটা সেল করেন তাহলে আপনার কেমন টাকা আয় হচ্ছে? এটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটাকে সহজ বাংলায় বলা হয় কোনো একটা প্রোডাক্ট কোনো কোম্পানি থেকে আপনার মাধ্যমে যদি বিক্রি করা হয়, যদি সেল জেনারেট করা হয়, সেই সেল জেনারেট করার মাধ্যমে একটা কমিশন পাবে। এটাই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপর দেখতে পাচ্ছেন সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিংটা কি জিনিস? সিপিএ মার্কেটিং, সিপিএ বলতে কি, কস্ট পার অ্যাকশন। প্রত্যেকটা অ্যাকশনের বিনিময়ে একটা কস্ট পাবে। সেই কস্টটা কারা পাবে? যারা ওয়ার্কাররা থাকবে, যারা ফ্রিল্যান্সাররা থাকবে, এরাই হচ্ছে সেই কস্টটা পাবে, সেই পেমেন্টটা পেয়ে যাবে, ইনস্ট্যান্টলি ভাবে একটা পেমেন্ট পেয়ে যাবে। ওকে, এই সিপিএ মার্কেটিং এর মাধ্যমে। এই জিনিসটা কি আপনারা জানেন, অনেক সময় আমাদের ইমেইলে, আপনার ইমেইলে, আমার ইমেইলে অনেক সময় বিভিন্ন আপনার কোম্পানি থেকে ইমেইল আসে, যেমন ওয়ালটন গ্রুপ বলেন, তারপরে হচ্ছে দারাজ বলেন, হ্যাঁ ইবে বলেন। এই যে দারাজ থেকে ধরেন একটা মেইল আপনার মেইলে আসে, অনেকের মেইলে আসবে বা এসেছে অলরেডি। আপনাদের কি কোনো মেইলে এসেছে এরকম মেইল দারাজ থেকে? আমি যদি আপনাদের একটু দেখাই। এখনো আসে নাই। আচ্ছা, অনেকের আসবে, অনেকের অলরেডি এসেছে দারাজ থেকে বা বিভিন্ন কোম্পানি থেকে আপনাদের মেইলে মেইল আসবে তাদের কোম্পানির প্রোডাক্ট নিয়ে। তো আমি একটু ওয়েট করেন, আমি একটা মেইল দেখাচ্ছি আপনাদের।
এখানে আমার ডেস্কটপে আপনারা দেখতে পাচ্ছেন যে দারাজের একটা ইমেল। দেখুন, দারাজের খুব সুন্দরভাবে একটা ইমেল তারা টেমপ্লেট করে কিন্তু আমাকে পাঠিয়েছে। এখন কথা হচ্ছে, আমি কি দারাজের কাছে কি আমার মেইলটা দিয়ে রেখেছি? কখনো দেয়নি। তাহলে আমার মেইল তারা কিভাবে পেল? এবং আমার মেইলে তারা কিভাবে এই মেইলটা করলো? কথাটা আসে কিন্তু এরকম। এখন মূলত সিপিএ মার্কেটিংটা এরকমই কিছুটা ক্ষেত্রে। আমি যদি আরেকটু বুঝাই আপনাদের ভালো করে, আমরা যদি সিপিএ বা দারাজের কথাই বলি, আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে ঢুকে কিন্তু আমরা কাজ করি। হুট করে আমাদের সামনে একটা পপ আপ ভার্সন, একটা উইন্ডো চলে আসে। সেই উইন্ডো কি বলে? যে ইন্টারিয়র ইমেল সাবমিট। এরকমটা কি এসেছে আপনাদের কখনো? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন কি এরকম টাইপের অনেক কিছুই তো আসে। হ্যাঁ, হ্যাঁ। তো হ্যাঁ, এটাই শুনতে চাচ্ছিলাম যে এরকমটা অনেক অনেক সময় আসে যে আপনার ইমেলটা তারা কিন্তু সংগ্রহ করে নেয়। একটা লিড হিসেবে তারা কিন্তু ধরে নেয়। অনেক ওয়েবসাইটে আপনি কাজ করতে যাবেন, হুট করে কিন্তু আপনার সামনে একটা পপ আপ ভার্সনের একটা উইন্ডো চলে আসবে। সেখানে আপনার কি বলবে? ইন্টারিয়র ইমেল সাবমিট। ওকে, আপনি যখন ইমেল সাবমিট করার পরে ওই ওয়েবসাইটে কাজ করবেন, ওকে ফাইন, আপনি কাজ করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ইমেলটা কিন্তু তারা কালেক্ট করে নিয়েছে। এই কালেক্ট করার মাধ্যমে কিন্তু এই যে আমাকে যেমন এই যে দারাজ থেকে একটা ইমেইল করেছে, ঠিক তেমনি এই ইমেইল গুলোর মাধ্যমে অসংখ্য মানুষের কাছে তারা প্রচার করতেছে, যেটাকে বলা হয় ইমেইল মার্কেটিং। ওকে, তো এই যে একটা এজেন্সি, তারা এই ইমেইল গুলো সংগ্রহ করতেছে, এই এই ইমেইল গুলো তারা কি করে? দারাজের কাছে বিক্রি করে দেয়। ওকে, দেখা যাচ্ছে যে আপনার 1000, 2000, 5000 ইমেল সংগ্রহ করলো, এক একটা ইমেল ধরেন 5 টাকা করে তারা বিক্রি করে দিল। এই যে একটা এজেন্সি। ওকে, এইভাবে হচ্ছে আপনার ইমেল লিড গুলো কালেকশন করে। ঠিক সেম ভাবে আমরা সিপিএ তে কাজ করতে পারবো। এই যে সিপিএ তে কাজ করতে পারবো। যেমন আমাদের সিপিএ তে বিভিন্ন অফার আছে। যেমন আপনারা অনেকে জানেন যে অ্যামাজন গিভওয়ে নিয়ে কাজ করা হয়, আইটিউন নিয়ে কাজ করা হয়, তারপরে হচ্ছে আপনার আইফোন নিয়ে কাজ করা হয়। বর্তমানে একটা গেম আছে রোবলক্স, খুবই জনপ্রিয় একটা গেম। এই যে গেমগুলা, এগুলা কি? অ্যামাজন গিভওয়ে। যেমন অ্যামাজন গিভওয়ে নিয়ে যদি কথা বলি, আপনাকে 100 ইউএসডির একটা অ্যামাজন গিভওয়ের একটা অফার দেওয়া হচ্ছে। ওকে, তো আপনি কিন্তু চাইবেন যে হ্যাঁ, ফ্রিতে যদি আমি 100 ইউএসডির একটা অ্যামাজন গিফট কার্ড আমি যদি পেয়ে যাই, তাহলে কিন্তু খারাপ হয় না জিনিসটা। ওকে, আপনি কিন্তু কি করবেন? আপনার যে কন্ডিশন থাকবে যে 100 ইউএসডি গিফট কার্ড পেতে হলে আপনাকে ইমেল এবং জিপ সাবমিট করতে হবে। আপনি কিন্তু খুব সহজে ইমেল এবং জিপ সাবমিট করে ফেলবেন। আপনি যখন ইমেল জিপ সাবমিট করতেছেন, তখন কিন্তু আপনি যার মাধ্যমে অফারটা পেয়েছেন, ধরেন আমার মাধ্যমে আপনি অফারটা পেয়েছেন, আমি মার্কেটার, আমি আপনার মার্কেটিং করতেছি আপনার কাছে। আপনি 100 ইউএসডি গিফট কার্ড পাওয়ার জন্য আপনি ইমেল জিপ সাবমিট করলেন। যখন সাবমিট করলেন, তখন কিন্তু ইনস্ট্যান্টলি আমার অ্যাকাউন্টে কিন্তু একটা পেমেন্ট চলে আসতেছে। ওকে, তো এইভাবে যদি আপনার প্রত্যেক দিন যদি আপনি 10টা 20টা যদি আপনি এইভাবে অফার গুলো অ্যাকশন ফিল আপ করাইতে পারেন, তাহলে কিন্তু ইনস্ট্যান্টলি ভাবে একটা পেমেন্ট আমাদের অ্যাকাউন্টে চলে আসে, যে অ্যাকাউন্ট থেকে আমরা কাজ শুরু করব সিপিএ নিয়ে। ওকে, তো এটাই হচ্ছে আপনার সিপিএ এর মূল কাজ। সিপিএ বলতে অনেকে আপনারা জেনে গেছেন অলরেডি, আমি বলেছি যে কস্ট পার অ্যাকশন। প্রতিটা অ্যাকশনের বিনিময়ে কিন্তু আপনার কস্ট পেমেন্ট। তো আবার সিপিএ এর ভিতরে অনেক ধরনের কাজ করা হয়, যেমন সিপিএস, কস্ট পার সেল, পিপিএস, পে পার সেল, সিপিএল, কস্ট পার লিড। এই যে জিনিসগুলা, এইগুলা নিয়ে হচ্ছে আপনার সিপিএ তে কাজ করা হয়। ওকে, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাজ করা হয় সিপিএল, কস্ট পার লিড। ইমেল এবং জিপ সাবমিটার যে কাজটা, এটা খুবই সহজ এবং বিশেষ করে ইউনাইটেড স্টেটস আমেরিকাতে কাজ করা হয়। এইগুলা নিয়ে আমেরিকাতে খুব ভালো চলছে অলরেডি বর্তমানে। খুব ভালো পেমেন্ট পাওয়া যাচ্ছে আপনার এই কস্ট পার লিড থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিপিএ এর মূলত কাজটা কি। তো আমি যদি আরেকটু সামনের দিকে যাই, তাহলে আচ্ছা, আমরা মার্কেটিং গুলো কোথায় করব? আমরা যে সিপিএ কাজটা করব, এটা মার্কেটিংটা কোথায় করব? আমরা কোথায় করতে পারি? হ্যাঁ, আমরা তো সচরাচর আমার ফ্রেন্ডের কাছে তো আমি মার্কেটিং করতে পারি না, তাহলে তো আমি পেমেন্টটা পাবো না, তাই না? এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে।
তো এজন্য আমাদের যে অফারটা যে মার্কেট প্লেস থেকে নিব না কেন সেখানে কিন্তু আপনার সবকিছু উল্লেখ করা থাকবে। আমি নেক্সট দেখাবো আপনাদের সরাসরি। তো এখানে আমার স্লাইডে দেখতে পাচ্ছেন যে 2 ওয়ে অফ সিপিএ মার্কেটিং। আমরা ২ ভাবে হচ্ছে আপনার কাস্টমার গুলো ম্যানেজ করে থাকি। ২ ভাবে। ১ম হচ্ছে আমরা সরাসরি হচ্ছে মার্কেটিং করে দিই। দেখা যাচ্ছে কিছু গ্রুপ আছে আপনার 1M, 2M, 5M, এই যে মিলিয়ন যে গ্রুপগুলো এখানে কিন্তু আমরা অনেক সময় মার্কেটিং করি। তাহলে হচ্ছে কি প্রচুর জনগণ আমার যে মার্কেটিং করতেছি, যে জিনিসটা যে অফারটা নিয়ে আমি মার্কেটিং করতেছি, যেমন ধরুন আমি আইফোন নিয়ে মার্কেটিং করতেছি বা অ্যামাজন নিয়ে মার্কেটিং করতেছি। সেখান থেকে ইউনাইটেড স্টেটস এ যারা আছে অনেকেই কিন্তু আপনার অ্যাকশনটা ফিল আপ করবে। এই যে আমি সরাসরি অনেকগুলো লোকজনের ভিতরে আমি মার্কেটিং করে দিচ্ছি। এই জিনিসটা হচ্ছে প্রমোশন অফ কাস্টমার। এবার আসেন কিছু কাস্টমার আছে যেগুলো আমরা সার্চ করে বের করব। গুগল সার্চের মাধ্যমে আমরা বের করব। যেমন সেই কাস্টমার গুলোতে আমরা কি করব? ইমেল মার্কেটিং করতে পারি। হ্যাঁ? কিছু আরো কোয়ারা মার্কেটিং এর আছে। কোয়ারা মার্কেটিং এর ভিতরে আমরা সরাসরি আমার যে কাস্টমার গুলো থাকবে, যারা আমার এই অফারটাকে নিবে, এই অফারটা কিন্তু সবার কাছে দিলে হবে না। তাই না? তো আমি এমন একটা লোককে দিলাম সে আপনার অ্যামাজন সম্পর্কে বোঝে না। অ্যামাজন সম্পর্কে ইন্টারেস্ট না। তাহলে কিন্তু সে আমার অ্যাকশনটা ফিল আপ করবে না। যে আমার অফারটা নিবে না। তাহলে আমার কি করতে হবে? অ্যামাজন সম্পর্কে যে ইন্টারেস্টেড, যে অ্যামাজন সম্পর্কে বোঝে, যে অলরেডি পেয়েছে বা অ্যামাজন সম্পর্কে জানে, তার কাছে কিন্তু আমার এই জিনিসটা মার্কেটিং করতে হবে। তাহলে হবে কি? সে তার গুরুত্ব দিয়ে সে কিন্তু অ্যাকশন ফিল আপ করবে। সে অ্যামাজন গিফট কার্ডটা নেওয়ার জন্য। ওকে? এজন্য কিছু কাস্টমার আমাদের গুগল থেকে সরাসরি গুগল ম্যাপের মাধ্যমে ম্যাপের সাহায্য নিতে পারি আমরা। আরো অনেক প্ল্যাটফর্ম আছে। সেই প্ল্যাটফর্ম গুলোর মাধ্যমে আমরা আ আপনার কাস্টমার গুলো খুঁজে পাবো। খুঁজে পাওয়ার পরে তার কাছে কিন্তু আমরা মার্কেটিং করব। এখন সেখান থেকে আপনার খুব সহজে আপনার পেমেন্টটা আসে। আমি যদি আরেকটু আপনাদের গুগল সার্চ এর মাধ্যমে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন জিনিসটা। আমি ধরেন একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। followercon.com ওকে, এটা টুইটারের জন্য পারফেক্ট। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা টুলস আছে, একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব ইজিলি ভাবে কাজ করতে পারবো। এখানে আসলাম সার্চ বায়ো। ওকে, দেখুন সার্চ বায়োতে যখন আসলাম এগুলো কিন্তু সব টুইটার। ওকে, টুইটারের লোকজন। আমি এখানে ধরেন লিখলাম যে অ্যামাজন লিখলাম এবং আমার যে লোকেশনের আমি লোকজন চাচ্ছি সেই লোকেশনটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ধরেন আমি ইউনাইটেড স্টেটস আমেরিকার লোকজন, আমি অ্যামাজন সম্পর্কে যারা রিলেটেড আপনার ইউনাইটেড স্টেটস কান্ট্রিতে সেই ধরনের লোকজন আমি চাচ্ছি। তো এখানে আমি সিলেক্ট করে দেওয়ার পরে ডু ইট করলাম। ওকে, ডু ইট করলে আমি এখানে দেখতে পারবো সব কিন্তু আপনার ইউনাইটেড স্টেটস এর লোক। আপনারা এখানে কান্ট্রি দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড স্টেট। ওকে, সব কিন্তু আপনার ইউনাইটেড স্টেটস এর লোক। এরা কারা? এরা অ্যামাজন সম্পর্কে ইন্টারেস্টেড। ওকে, এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু আপনার অ্যামাজন সম্পর্কে ইন্টারেস্টেড। আমাদের কিন্তু লোকজন খুঁজে বের করতে হচ্ছে না, যে আপনার হাজারের ভিতরে কিন্তু বের করতে হচ্ছে না যে ইনি অ্যামাজন সম্পর্কে জানে বা তার কাছ থেকে ইনবক্স করে কিন্তু জেনে নিতে হচ্ছে না। আমরা কিন্তু এই টুলস এর ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা অলরেডি জেনে যাচ্ছি যে কে অ্যামাজন সম্পর্কে রিলেটেড। আমি এখান থেকে ১০০ জনের কাছে যদি মার্কেটিং করি, মিনিমাম আপনার 50% কিন্তু আপনার অ্যাকশনটাকে ফিল আপ করবে। তো অ্যাকশনটা যখন ফিল আপ করবে 50%, তো একটা অফারের ভ্যালু থাকে মিনিমাম $2। তো $2 হলে আপনারা হিসাব করেন যে কেমন ভাবে ইনস্ট্যান্টলি একটা পেমেন্ট কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, এইভাবে হচ্ছে আপনার সিপিএ তে কাজ করা হয়। তো আমি জাস্ট টুইটার দেখালাম। প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা যখন কাজ করব তখন প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য এরকম পেইড কিছু টুলস থাকে, পেইড থাকে, ফ্রি থাকে, সেগুলো আপনারা পাবেন। তো এরপরে আসেন যে দা 4 পিএস অফ মার্কেটিং। যারা মার্কেটিং সম্পর্কে স্টাডি করেন ইউনিভার্সিটিতে তারা ডেফিনেটলি জানেন যে ৪ ভাগে হচ্ছে একটা মার্কেটিং করা হয়। একটা প্রোডাক্টের মার্কেটিং করা হয়। ৪ ভাগে, ৪টা ভাগে। ৪টা কি জিনিস আপনার স্লাইডে অলরেডি দেখতে পাচ্ছেন। প্রোডাক্ট, প্রমোশন, প্লেস, প্রাইস। প্রোডাক্ট, আমি এমন একটা প্রোডাক্ট নিলাম যে প্রোডাক্টটা আমি যে কান্ট্রিতে মার্কেটিং করব সেই কান্ট্রিতে অচল, চলতেছে না। তাহলে কিন্তু আমার এই মার্কেটিংটা বৃথা যাবে। এজন্য আমরা প্রোডাক্টটা রিসার্চ করে নিব যে আমরা কোন প্রোডাক্টটা নিলে ওই কান্ট্রিতে ভালোভাবে চলবে।
ভালোভাবে আমার লিড আসবে, সেই প্রোডাক্টটা আমরা রিসার্চ করার মাধ্যমে কিন্তু আমরা কাজ করব। দেন নাম্বার 2 তে আছে আপনার প্রমোশন। প্রমোশন জিনিসটা কি, আমরা কিভাবে প্রমোশনটা করতে পারি সেই কান্ট্রিতে। আমার কাছে এমন কোনো মাধ্যম নেই যে আমি ওই কান্ট্রিতে প্রমোশন করব। তাহলে কিন্তু আমার ওই অফারটা নিয়ে কোনো কাজ হবে না। এমন একটা অফার নিতে হবে, এমন একটা প্রমোশন ওয়ে থাকতে হবে যে যে ওয়ের মাধ্যমে আমরা সরাসরি ভালোভাবে আমরা মার্কেটিং করতে পারবো। তাই না? এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। তারপরে আছে কি প্লেস। এই যে প্লেস অলরেডি আমি বলেছি যে কান্ট্রি, যে এই কান্ট্রিতে এই অফারটা চলতেছে ভালো। আমি এমন একটা জায়গা সিলেক্ট করলাম যে জায়গায় আসলে এই প্রোডাক্টটা চলতেছে না। তাই না? এরকম করলে হবে না, আমাদের ৪ টা জিনিস ভালোভাবে দেখতে হবে। তারপরে কি আছে প্রাইস, কস্ট। আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করতেছি যার কস্টটা খুব লো। তাহলে কি হবে, আমার কাজটা বৃথা যাবে। তাই না? এজন্য এই প্রাইস বলেন, প্লেস বলেন, প্রমোশন বলেন, প্রোডাক্ট বলেন, এই ৪ টা জিনিস মিলায়ে কিন্তু আমাদের একটা অফার চুজ করতে হবে। একটা অফার পছন্দ করতে হবে। দেন হচ্ছে আমরা ভালোভাবে মার্কেটিং শুরু করব। সঠিক যে ওয়েটা, ওকে? অনেকে সঠিক ওয়ে না পাওয়ার কারণে কিন্তু অনেকে ইনকাম করতে পারে না। আর ইনকাম করতে না পারার কারণে কিন্তু আসলে ফ্রিল্যান্সিং ক্যাটেগরিতে তারা কি করে, বদনাম শুরু করে দেয়। ওকে? এজন্য কিছু, কিছু ওয়ে আছে, রাইট ওয়ে। সেই রাইট ওয়ে এর মাধ্যমে কিন্তু আমাদের ইনকাম করতে হবে। ওকে? তো দেন আসেন আপনার এসএমএম। এসএমএম মানে আমি আগে বলেছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম গুলো আছে, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটার বলেন, আমরা অলরেডি সারাক্ষণের জন্য কিন্তু আমরা ফেসবুকে থাকি। ওকে? আমরা ফেসবুকে থাকি। পাশাপাশি যদি আমরা মার্কেটিং গুলো শুরু করি, তাহলে কিন্তু ওখান থেকে আমাদের ভালো একটা লিড আসতেছে ইনস্ট্যান্টলি। ওকে? একজন ক্লাব যদি আমরা করাইতে পারি ইনস্ট্যান্টলি ভাবে $2 কিন্তু আমার আর্ন হচ্ছে। তো এইভাবে আমরা সারাক্ষণ, আপনারা ইউটিউবে থাকেন, সারাক্ষণ আপনারা ফেসবুকে থাকেন। পাশাপাশি আমরা এই সিপিএ মার্কেটিং এর, অ্যাফিলিয়েট মার্কেটিং এর কাজ করতে পারবো খুব সহজে। এজন্য আজকের আপনাদের এই কোর্সটা, এই ফ্রি সেমিনারটা। ওকে? দেন আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেটিং। বর্তমানে আপনার সারা বিশ্ব থেকে আপনার বেশিরভাগ আপনার ফেসবুকে থাকে লোকজন। তাই না? ফেসবুকে খুব সহজে কমিউনিকেট করা যায় একজন মানুষের সাথে ওয়ার্লড ওয়াইড ভাবে। এবং তার কাছে খুব সুন্দরভাবে একটা অফার সাজিয়ে গুছিয়ে দেওয়া যায়। তাই না? তো ফেসবুকের মাধ্যমে অনেক ভালো, ভালো লিড আসার সম্ভাবনা থাকে এবং অলরেডি হ্যাঁ, আসছে। ওকে। হ্যালো। জি, শুনতে পাচ্ছি। এই সেমিনার কি আজকে নাকি প্রতিদিন হবে এরকম নাকি? না, আজকে ফ্রি সেমিনারটা শুধু আজকের জন্য। আচ্ছা, এরপরে জি, এটা নিয়ে লাস্টে কথা বলবো। টাকা দিয়ে ভর্তি হতে হবে? জি, লাস্টে কথা বলবো ইনশাআল্লাহ। একটু থাকেন। লাস্টে কথা বল। জি, জি। আচ্ছা, একটু থাকেন, একটু কষ্ট করেন। লাস্টে ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। ওকে। আমরা ফেসবুক জিনিসটা কি দেখলাম, ফেসবুকের মাধ্যমে খুব সহজে মার্কেটিং করা যায়। যেটা আপনারা অনেক আইটিতে আপনারা ফেসবুক মার্কেটিং এর কোর্স পাবেন। হ্যাঁ, অনলি ফর ফেসবুক মার্কেটিং। এই কোর্সগুলা কিন্তু আমি সিপিএ মার্কেটিং এর ভিতর রেখেছি। ওকে? দেন হচ্ছে Pinterest মার্কেটিং। আপনাদের অনেকে Pinterest এ অ্যাকাউন্ট আছে, আবার নাও থাকতে পারে। Pinterest হচ্ছে আপনার ছবিগুলো শেয়ার করার একটা প্ল্যাটফর্ম। বিভিন্ন ছবি। ওকে? এই ছবিগুলো শেয়ার করার ভিতরে কিন্তু আমরা ভালোভাবে ইনকাম করতে পারি। আর Pinterest এ অনেক জনগণ আসে। যেমন আমি যদি আমার একটা স্টুডেন্টের আইডির কথা বলি, তার আইডিতে আপনার মান্থলি ভিউ আছে আপনার ১.৫ লাখ, ২ লাখ ভিউ আছে। তার মানে সেরকমই একটা লিড আসে মাসে। শুধু অনলি ফর আপনার Pinterest থেকে। ওকে? তো তারপরে আছেন টুইটার মার্কেটিং। আপনাদের অনেকের টুইটার অ্যাকাউন্ট থাকতে পারে, আবার অনেকেরই নাই। তো টুইটারেও একটা জনপ্রিয় একটা মার্কেট প্লেস। বিশেষ করে আপনার আমেরিকার জন্য, আপনার ইউনাইটেড স্টেটস এর জন্য টুইটার মার্কেটিংটা খুবই জনপ্রিয়। প্রায় সব আমেরিকান যারা লোক থাকে, তারা প্রফেশনালি টুইটারে তারা আইডি ওপেন করে থাকে। আমরা যেরকম আমাদের ছোট বাচ্চারা সহ আমরা যারা সিনিয়র পারসন আছি, সবাই কিন্তু আমরা ফেসবুকে অ্যাকাউন্ট আছে প্রত্যেকেরই। তো ঠিক তেমনি টুইটারে কিন্তু আপনার আমেরিকার জনগণ যারা আছে সবাই টুইটারকে খুব ভালোবাসে। আপনারা জানেন কিছুদিন আগেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে গেছে টুইটার থেকে। তো বড়, বড় লোকজন যারা আছে, বিজনেসম্যান যারা আছে, সবাই কিন্তু আপনার টুইটারে আপনার আইডি ক্রিয়েট করে থাকে। আমি কিছুক্ষণ আগে একটা টুলস এর ব্যবহার দেখাচ্ছিলাম টুইটার থেকে। যে আমি আপনার অ্যামাজন নিয়ে সার্চ করলে সব কিন্তু আপনার টুইটারে লোকজন আসছে। যখন সার্চ করছি। আমি যখন ওখানে অ্যামাজনে যে পেপাল নিয়ে সার্চ করব, তখন কিন্তু পেপাল
যারা ইন্টারেস্টেড তারাই আসবে। ওকে, তো টুইটার জনপ্রিয়, এরপর আসেন লিঙ্কডইন। লিঙ্কডইন জিনিসটা কি? একটা প্ল্যাটফর্ম। অনেকেরই আছে এখানে অ্যাকাউন্ট, আবার অনেকেরই নাই। ফেসবুকের মতো একটা আপনার প্ল্যাটফর্ম। এখানে আপনার বিজনেসম্যান যারা আছে, আপনার শুধু বাইরের কান্ট্রি না, আমাদের বাংলাদেশে যারা বড় বড় বিজনেসম্যান আছে, তাদের আপনার রিয়েল যে আইডি গুলা, সব আইডি গুলো কিন্তু আপনার এই লিঙ্কডইনে ব্যবহার করা হয়, লিঙ্কডইনে থাকে। আপনারা যদি গুগলে লিঙ্কডইন দিয়ে সার্চ করেন, লিঙ্কডইনে কিন্তু অনেক জনপ্রিয় যারা বিজনেসম্যান আছে, তাদের সিইও যারা আছে, সবারই কিন্তু অ্যাকাউন্ট আছে আপনার লিঙ্কডইনে। এবং লিঙ্কডইনে খুব সহজে কিন্তু ইনবক্সের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে মার্কেটিং করা যায়, এবং সেখান থেকে খুব ভালো একটা রেভিনিউ আছে আমাদের। ওকে, দেন আসে আপনার ইউটিউব মার্কেটিং। অনেকেই আমরা সবসময় ইউটিউবে পড়ে থাকি, বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্ন টপিকের বিভিন্ন ভিডিও দেখে থাকি ইউটিউবে। হুম, তো ইউটিউব মার্কেটিংটাও খুব জনপ্রিয়। আপনার বিশেষ করে আমেরিকা যারা আছে, আমেরিকার যারা কনটেন্ট তৈরি করে, আমরা তাদের সাথে কথা বলবো। তাদের কাছে আমরা মার্কেটিং গুলো করব, বা তাদের ভিডিও গুলো যারা দেখতেছে তাদের কাছে আমরা মার্কেটিং করব বিভিন্ন টুলস এর মাধ্যমে। ওকে, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে। অনলাইন কিছু কিছু সফটওয়্যার আছে, কিছু কিছু টুলস আছে। টুলস এর মাধ্যমে অতি সহজে কিন্তু আমি যে জিনিসটা নিয়ে কাজ করব, সেই জিনিস যারা পছন্দ করে, যারা ইন্টারেস্টেড, তাদের কাছে কিন্তু আমি খুব সহজে পৌঁছাতে পারি। এই টুলস এর মাধ্যমে, কিছু কিছু সফটওয়্যার আছে তাদের মাধ্যমে, হ্যাঁ, খুব সহজে কিন্তু আপনার ইউটিউবে মার্কেটিং করতে পারি, এবং খুব সহজে এখান থেকে ভালো ভালো লিড আসার সম্ভাবনা থাকে। ওকে, তারপরে আসেন ইমেল মার্কেটিং। আমি সর্বপ্রথম ইমেল মার্কেটিং নিয়ে একটু কথা বলেছি, যে ইমেল মার্কেটিং বিভিন্ন লিড আছে, যেমন সার্চ বাই কাস্টমার। বিভিন্ন কাস্টমার কিন্তু আমরা সার্চ করে পেয়ে যাব, যেমন আপনার গুগল ম্যাপের মাধ্যমে। তারপরে আরো কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, কোয়ারা আছে। ওকে, তারপরে আপনার বিং আছে। এই যে প্ল্যাটফর্ম গুলো, এখান থেকে কিন্তু খুব সহজে একটা রিয়েল ক্লায়েন্টের কিন্তু ইমেল আমরা পেয়ে যাব। সেখান থেকে তাদের ইমেইলে সরাসরি কিন্তু আমরা ইমেল মার্কেটিং করব। যেমন দারাজ অলরেডি আমাদের অনেকেই করেছে, যে ইমেল মার্কেটিং করেছে, তাদের প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের কাছে ইমেল মার্কেটিং করেছে। তো আমি অলরেডি যাচ্ছি না তাদের ইমেইলে, কিন্তু অনেকে কিন্তু তাদের ইমেইলে ঢুকবে, ঢোকার পরে যদি একটা প্রোডাক্ট কিনে, কিন্তু সেই প্রোডাক্ট কিনতেছে কিসের মাধ্যমে? ইমেল মার্কেটিং এর মাধ্যমে। তারা ইমেল মার্কেটিং করতেছে আপনার কাছে, আপনি কিনতেছেন কি? সেই ইমেইলের মাধ্যমে যে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনি ক্লিক করার পরে একটা প্রোডাক্ট কিনতেছেন, তাই না? সেটা হচ্ছে কি? ইমেল মার্কেটিং এর মাধ্যমে। তো আমরা ইমেল মার্কেটিং করা জানবো, যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা অফার গুলো কিভাবে একজন আমার ক্লায়েন্টের কাছে পৌঁছায় দিতে পারি। আমার যে আমার টার্গেটেড অডিয়েন্স থাকবে, যেমন আমি ধরেন কানাডাতে কাজ করতেছি, আমি কানাডাতে কিভাবে মার্কেটিং গুলো করব, এই সম্পর্কে আমরা বিস্তারিত ক্লাসে জানার চেষ্টা করব। ওকে, এরপরে আছেন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ মার্কেটিং। আমরা সবসময় অ্যান্ড্রয়েড অ্যাপ নিয়ে ঘোটাঘুটি করি। আমরা সবসময় দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার নিয়ে ঘোটাঘুটি করি, বিভিন্ন গেম খেলি, তারপরে বিভিন্ন কাজের সফটওয়্যার আছে। তো আমরা এই বিভিন্ন সফটওয়্যার আছে, যার মাধ্যমে আমরা খুব সহজেই মার্কেটিং গুলা করতে পারবো। আমার যে অডিয়েন্স থাকবে, যেমন কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, ইউনাইটেড স্টেটস বলেন, এই দেশগুলোতে কিন্তু আমি সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে কিন্তু মার্কেটিং গুলো কমপ্লিট করতে পারবো। এবং সেখান থেকে কিন্তু ইনস্ট্যান্টলি ভাবে আমাদের পেমেন্ট আসবে। আমি যে প্ল্যাটফর্ম গুলো দেখিয়েছি, খুব সহজে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করে খুব ভালো রেভিনিউ আয় করা যায়। অলরেডি করতেছে তারা। তো এরপরে আসেন যে প্রোডাক্ট গুলো নিয়ে আমি এত সময় কথা বলতেছি, যে অফার গুলো নিয়ে কথা বলতেছি, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে আমার স্লাইডে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা গিফট কার্ড দেখতে পাচ্ছেন। যেমন অ্যামাজন গিফট কার্ড দেখতে পাচ্ছেন, গুগল প্লে, সরি, তারপরে iTunes, Xbox, বিভিন্ন গিভওয়ে যে রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে। তারপরে বর্তমানে কিছু কিছু গেম আছে, যেমন ফ্রি ফায়ার গেম বলেন, পাবজি গেম বলেন। অনলি আমাদের বাংলাদেশে না, আরো বিভিন্ন আউটসাইড যে কান্ট্রি গুলো আছে, সেখানেও আপনার ফ্রি ফায়ার জনপ্রিয়, পাবজি জনপ্রিয়। এই ধরনের গেমের অফার নিয়ে আমরা যদি তাদের কাছে যাই, অবশ্যই কিন্তু আমাদের অ্যাকশনটা তারা ফ্ল্যাপ করবে। ওকে, তো তারা যখন অ্যাকশনটা ফ্ল্যাপ করবে একটা গিফট কার্ডের আশায়, বা বিভিন্ন গেমের রিদম আছে, রিদম গুলো নেওয়ার আশায়, যারা আপনার এই অ্যাকশন ক্লাব যারা করবে, ইনস্ট্যান্টলি ভাবে কিন্তু আমাদের একটা পেমেন্ট চলে আসবে আমাদের অ্যাকাউন্টে। ওকে, দেন এখানে আরো বিস্তারিত দেখতে পাচ্ছেন যে ওয়ালমার্ট কিছু গিফট কার্ড আছে, নেটফ্লিক্স আছে, ফ্রি ফায়ার আছে, তারপরে ম্যাকডোনাল্ড আছে, যেটা আমেরিকাতে খুবই প্রচলনীয়, ম্যাকডোনাল্ড গিফট কার্ড। ওকে, তারপরে নিনটেন্ডো আছে, গুগল প্লে, আইটিউন, অ্যামাজন।
এই যে গিফট কার্ড গুলো খুবই জনপ্রিয়। এগুলো নিয়ে সিপিএ মার্কেটাররা খুব ভালো রেভিনিউ আয় করতেছে বর্তমানে। খুবই ভালো রেভিনিউ, যা আপনার অতুলনীয়। মানে যারা প্রফেশনালি ভাবে Fiverr, Upwork এ কাজ করে তারাও কিন্তু অলরেডি আপনার সিপিএ মার্কেটিং কাজটা করতেছে। কেন করতেছে? Fiverr এ আপনার ক্লায়েন্টের কাছ থেকে কমিউনিকেট করে অনেক সময় কাজ নিতে হয়। অনেক সময় কাজ পাওয়া যায় না। তাই না? তো এখানে যে জিনিসটা থাকে, এখানে অলরেডি আমাদের জন্য অফার সাজানো আছে। আমরা জাস্ট নিয়ে করব। করতে পারলেই আমাদের ইনকাম। তো এটাই হচ্ছে আমাদের সিপিএ গিফট কার্ডস, কিছু প্রোডাক্ট। ওকে? এরপরে কিছু প্রোডাক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ১ম এ অ্যাফিলিয়েট এর কথা বলেছি। যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি কোনো কোম্পানি থেকে আপনি বিক্রি করান, তাহলে কি হবে? আপনারা একটা কমিশন পেয়ে যাচ্ছেন। তো এখানে কিছু আপনারা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে গোজি ক্রিম দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এই যে প্রোডাক্ট গুলো, এই যে গোজি ক্রিমটা, এটা আপনার এশিয়াতে খুব ভালো চলতেছে বর্তমানে। এটা যদি আপনি বিক্রি করতে পারেন, এটাতে আপনি ভালো একটা রেভিনিউ পাচ্ছেন। বর্তমানে গোজি ক্রিমে আপনার আপনার চ $৪৪ করে আপনার কমিশন আছে। একটা গোজি ক্রিমের দাম হচ্ছে আপনার $৯৯। $৯৯ একটা গোজি ক্রিমের বা আপনার দাম চলছে। তো এটা যদি আপনি জার্মানিতে বিক্রি করেন, তাহলে কি পাচ্ছেন? আপনি $৪৪ পেয়ে যাচ্ছেন ইনস্ট্যান্টলি ভাবে। ওকে? তো এরকম যদি আপনি কয়েকটা সেল করতে পারেন, সেল জেনারেট করতে পারেন আপনি অ্যাফিলিয়েট এর মাধ্যমে, তাহলে কিন্তু খুব সহজে ভালো কিছু আয় করতে পারতেছেন, ইনকাম করতে পারতেছেন। তো এটা শুধু আমি অ্যাফিলিয়েট এর কথা বললাম। ওকে? অলরেডি সিপিএ নিয়ে আমি কথা বলেছি। তো এরপরে আসেন পেমেন্ট মেথড। আমরা এত কাজ করলাম যে সিপিএ নিয়ে আমরা কাজ করলাম, আমরা অ্যাফিলিয়েট নিয়ে কাজ করলাম। তাই না? ২ টো স্তরে আমরা কাজ করলাম। এখন যে অ্যামাউন্ট গুলো আমাদের অ্যাকাউন্টে আসবে, এগুলো আমরা কিভাবে বের করব? বাংলাদেশী টাকায় কিভাবে আমরা কনভার্ট করতে পারি? ওকে? তো এই জিনিসটা আমরা দেখব। এই জিনিসটা বিভিন্ন মাধ্যমে আপনার আউটপুট করা যায়। যেমন PayPal এর মাধ্যমে করা যায়, Skrill এর মাধ্যমে করা যায়, Payoneer এর মাধ্যমে করা যায়। তাই না? তো আপনার PayPal, আপনারা জানেন যে PayPal বাংলাদেশে বর্তমানে সাপোর্টেড না। এটা বন্ধ করে দিয়েছে এবং খুব সহজে খুব আর্লি এটাকে সাপোর্টেড করা হবে। অলরেডি আমাদের আইটি মন্ত্রী যিনি আছেন অলরেডি কথা বলতেছে। তো যাই হোক, আমরা খুব সহজে আপনার যে মাধ্যম থেকে অলরেডি টাকাটা উইথড্র করে থাকি, আপনার Payoneer এর মাধ্যমে আর হচ্ছে ওয়েব মানির মাধ্যমে। কিছু মার্কেট প্লেস আছে সহজে Payoneer এর মাধ্যমে আমাদের টাকাটা উইথড্র করার অপশন দিয়ে দিয়েছে। আপনারা যারা অলরেডি freelancer.com এ বলেছেন, Fiverr এ বলেছেন, তারা কিন্তু অলরেডি Payoneer এড করে নিয়েছে। ওকে? তো আমরা খুব সহজে কিন্তু সিপিএম মার্কেট প্লেস গুলো থেকে Payoneer এর মাধ্যমে টাকাটা উইথড্র করতে পারবো। এবং পাশাপাশি কিছু মার্কেট প্লেস আছে সেখানে PayPal সাপোর্টেড, Payoneer নাই। সেখানে আমরা ওয়েব মানির মাধ্যমে উইথড্র করতে পারবো। জি, কেউ কিছু বলছেন? হ্যালো? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এই যে পেওনার কার্ড ছাড়া তুমি কি টাকা উইথড্র করা যায়? জি, অবশ্যই পারবেন। Payoneer কার্ড ছাড়া আপনি ডাচ বাংলা ব্যাংকে যেটা সহজে আমরা উইথড্র করে থাকি, আপনি ডাচ বাংলার মাধ্যমে Payoneer এর সাথে অ্যাডজাস্ট করে খুব সহজে আপনি বের করে নিতে পারবেন। তারপরে আবার আপনার সোনালী ব্যাংক, হ্যাঁ, সোনালী ব্যাংক বলেন, বাংলাদেশের যেকোনো ব্যাংকের সাথে সোনালী আপনি সোনালী ব্যাংক। বাংলাদেশের যেকোনো ব্যাংকের সাথে আপনি এড করতে পারবেন। আসলে কার্ড করা একটা ঝামেলা। কার্ড করা কেমন ঝামেলা? কার্ড থাকলে হচ্ছে কি হবে? আপনার বাৎসরিক ইয়ারলি হ্যাঁ, ভাবে একটা পেমেন্ট দিতে হবে। জি, বলেন। সিপিএ মার্কেট প্লেসে যে কোনো ইয়া থেকে আপনার পেমেন্টটা উইথড্র করা যাবে বা ডিপোজিট করা যাবে? হ্যাঁ, অবশ্যই উইথড্র করা যাবে। তা আপনি কাজ করছেন কেন? কষ্ট করতেছেন কেন? আমরা তো কষ্ট করতেছি পেমেন্টের জন্য, তাই না? আচ্ছা। আমরা তো ফ্রিতে কাজ হ্যাঁ, করব না না। শুনছিলাম মানে সিপিএ মার্কেট প্লেস থেকে এখন সেজন্য। জি, আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা ভাইয়া একটু ডিস্টার্ব করছি। হ্যালো, জি, বলেন। হ্যাঁ আমি যদি আমার কার্ড করতে হয়, ভিসা কার্ড বা ক্রেডিট কার্ড, এটা কি কোন কার্ডটা করলে বেটার হয়? এখানে আপনি কার্ডের কথা বলছেন যে আপনি যখন Payoneer এ অ্যাকাউন্ট করবেন তখন অলরেডি আপনি যদি Payoneer কার্ডের জন্য যদি আবেদন করেন,
তাহলে আপনাকে কার্ড দিয়ে দিবে। কিন্তু সেই আবেদনটা করতে হবে হচ্ছে আপনার ১০০ ইউএসডি যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে। আপনার আপনার পেওনার অ্যাকাউন্টে যখন ১০০ ইউএসডি ঢুকবে, তখন হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। অ্যাকাউন্টে। জি। আর তখন আবেদন করলে আপনার কার্ডটাকে আপনি যে অ্যাড্রেস ও দিবেন, সেই অ্যাড্রেসে আপনার পাঠিয়ে দিবে তারা। তবে আমরা সচরাচর যারা ও ফ্রিল্যান্সিং করি, আপনার কার্ড ইউজ করি না। কারণ হচ্ছে কি, কার্ড থাকলে আপনার এক্সট্রা একটা চার্জ আসে। বাৎসরিক একটা চার্জ চলে আসে। কিন্তু এইটার দরকার হয় না আমাদের। ইয়ারলি আমরা খুব সহজে এমনিতে ইয়ারলি একটা হ্যাঁ, হ্যাঁ। কস্টিং তারা কেটে নেয়। আচ্ছা জি, জি। আপনি যদি একটু Google সার্চ করেন, হুম। তাহলে আপনি আর পেয়ে যাবেন। এটা কি ক্রেডিট কার্ড করতে হয় নাকি ডেবিট কার্ড? এটা হচ্ছে আপনার ক্রেডিট কার্ড, মানে মাস্টার কার্ড যেটাকে বলা হয়। এই যে দেখুন, আপনি সর্বপ্রথম কিন্তু পেওনার লিখে যখন সার্চ করবেন, তখন আপনি গুগলে পেয়ে যাবেন। payoneer.com তাদের যে অফিসিয়াল যে সাইটটা, সেখানে আপনি পেয়ে যাবেন। এখানে খুব ইজিলি ভাবে অ্যাকাউন্ট করা যাবে। অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি আপনার আ যে ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, এটার সাথে আপনি এড করতে পারবেন। যদি আপনার শুধুমাত্র আ আমি আপনার প্রফেশনাল ব্যাংক অ্যাকাউন্টের কথা বাদই দিলাম। আপনি মোবাইল ব্যাংকিং যেটাকে বলা হয় ডাচ বাংলা, মোবাইল নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট করা হয়। সেই মোবাইল নাম্বার কিন্তু এখানে এড করে সেখান থেকে খুব ইজিলি ভাবে আপনি টাকা উইথড্র করতে পারবেন। এই যে আপনি পেওনারের অফিসিয়াল সাইট পেয়ে যাচ্ছেন এখানে। এই যে এখানে অলরেডি লেখা আছে পেওনার, আপনি যদি একটু এখানে পড়েন যে পেওনার ক্রস বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবসায়ীদের, অনলাইন সেলারদের এবং ফ্রিল্যান্সারদের লোকাল পেমেন্ট লেনদেনের মধ্যে সহজভাবে গ্লোবাল পেমেন্ট লেনদেনে সহায়তা করে। আপনি গ্লোবাল পেমেন্ট গুলো সব আপনি এই পেওনার মাধ্যমে আনতে পারবেন। এটা জাস্ট আপনারা যদি একটু রিসার্চ করেন, খুব ইজিলি ভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন জিনিসটা। হ্যাঁ? তো এরপরে আমি যেখানটায় ছিলাম, যে আমরা পেওনার মাধ্যমে এবং আপনার ওয়েব মানির মাধ্যমে খুব ইজিলি ভাবে টাকাটা উইথড্র করব। ওকে? এরপরে আসলে এই যে ধরেন আমার কাছে বা যে অন্য একটা ম্যাম আছে বা সাকসেস লাইফ আইটি বলেন, আমাদের থেকে আপনারা কি পাবেন? আপনারা ১ম এ পাবেন সিপিএ মার্কেটিং সাইটস অ্যাকাউন্ট। আমরা যে সিপিএ নিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করব, সেই প্ল্যাটফর্ম গুলোতে খুব প্রফেশনালি ভাবে অ্যাকাউন্ট তৈরি করব। যে অ্যাকাউন্ট গুলো কিছু মার্কেটাররা আছে যারা সঠিক ওয়েটা বোঝে না, সঠিক আপনার জায়গাটা বোঝে না, তারা ধুমধাম কিন্তু অ্যাকাউন্ট করে বসে। ২ দিন পরে কিন্তু অ্যাকাউন্টটা আপনার ডিক্লাইন করে দেয়, ব্যান করে দেয়। কারণ তারা সঠিকভাবে করতে পারে না। তো এজন্য আমরা প্রফেশনাল ভাবে আপনাদের অ্যাকাউন্ট গুলো তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পাশাপাশি হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা যে অ্যাকাউন্ট গুলো করব, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ার শেষ নাই বর্তমানে বলতে গেলে। বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে আছে। আর সেই সোশ্যাল মিডিয়াতে অসংখ্য ট্রাফিক আপনি পাবেন। সেখানে আমরা পার্সোনালি কিছু আপনার অ্যাকাউন্ট তৈরি করব। আবার বিজনেস ক্যাটেগরিতে কিছু অ্যাকাউন্ট তৈরি করব। সেই বিজনেস ক্যাটেগরিতে যে অ্যাকাউন্ট গুলা তৈরি করব, সেগুলো খুব প্রফেশনাল ওয়েতে করতে হবে। সেটা আমরা ইনশাআল্লাহ করে দিব। পাশাপাশি হচ্ছে আপনার প্রত্যেকের পার্সোনাল ওয়েবসাইট থাকবে। আপনারা অনেকে জানেন যে সিপিএ মার্কেটিং কাজ করতে গেলে বা অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করতে গেলে নিজেদের কিন্তু পার্সোনাল ওয়েবসাইট লাগে। যে ওয়েবসাইটে একটা শোকেসের মতো করে সেই ওয়েবসাইটে কিন্তু জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখতে হয়। একটা ক্লায়েন্টকে যখন আমি একটা প্রোডাক্ট দিলাম, এমনিতেই কিন্তু দিলে সে অ্যাকসেপ্ট করবে না। তাকে কিন্তু খুব সুন্দরভাবে প্রফেশনাল ভাবে একটা অফার কিন্তু তাকে দিতে হবে। একটা প্রোডাক্টের অফার দিতে হবে। হ্যাঁ? খুব সুন্দরভাবে কিন্তু। একটা শোরুমের অফার দিতে হবে। ধরুন আপনি আ আপনি যদি খুব আ বা বা সুন্দরভাবে একটা শোরুম করলেন, একটা বাইকের শোরুম করলেন। সেখানে কিন্তু আপনার ভিজিটর আসবে। আপনি ভালো জিনিস নিয়ে আপনার শোরুমটা সুন্দর হলো না। মোটামুটি করে বসলেন। সেখানে কিন্তু আপনার ভিজিটর আসবে না। ভালোভাবে ভিজিটর আসবে না। বাইরে থেকে কিন্তু চলে যাবে। যে না, শোরুমটা আপনার ভালোভাবে ডেভেলপ করতে পারিনি। তাহলে ভিতরে মাল জিনিসটা কেমন থাকবে? যে কথাটা কিন্তু এরকমই আসে। তো আমাদের সিপিএ বলেন, অ্যাফিলিয়েট বলেন, যে প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করব, সেগুলোকে আমরা আমাদের যে পার্সোনাল যে ওয়েবসাইট থাকবে, সেখানে খুব সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো। তারপরে হচ্ছে আমরা মার্কেটিং শুরু করব। ওকে? তারপরে হচ্ছে কি, প্রপার গাইডলাইন। এই প্রপার গাইডলাইন নিয়ে একটু কথা বলি। আপনারা জানেন যে অনেকে বলছেন যে আসলে অ্যাকাউন্ট করছি, ইনকাম হচ্ছে না। অনেকে আছেন যে অনেকদিন যাবৎ কাজ করেন কিন্তু ইনকাম হচ্ছে না। আসলে সঠিক গাইডলাইন এর অভাব।
সঠিক গাইডলাইনই পারে একটা মানুষকে ভালোর দিকে নিয়ে যেতে। ওকে? আবার খারাপের দিকে নিয়ে যেতে। তাই না? তো একটা গাইডলাইন আপনি যদি সঠিক রাইট ওয়েটা আপনি ফলো করেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। বেসিক্যালি আম আমার কথা বলি, আপনারা হয়তো এখানে কাজ করেছেন অলরেডি ফ্রিল্যান্সিং এ। তো আমার কথা যেটা বলি যে, আমি দীর্ঘদিন যাবত যেহেতু ফ্রিল্যান্সিং করে আসছি, সেহেতু আমি প্রপার ওয়েটা জানি যে কিভাবে আপনাদের সঠিক রাস্তার মাধ্যমে খুব সহজে ইনস্ট্যান্টলি ভাবে ইনকামটা আপনাদের সেল হবে, আপনাদের ইনস্ট্যান্টলি ভাবে সেল জেনারেট হবে। এই জিনিসগুলা যদি আমি আপনাদের বলে দিই, খুব সহজে কিন্তু ইনকাম করতে পারবেন। অলরেডি আমার ওল্ড ব্যাচ যারা রানিং ব্যাচ বলেন, ওল্ড ব্যাচ বলেন, যারা স্টুডেন্ট তারা কিন্তু অলরেডি হিউজ পরিমাণে ইনকাম করতেছে। আপনারা যদি সাথে থাকেন তাহলে কিন্তু তাদের সাথে সরাসরি আপনারা কমিউনিকেট করতে পারবেন। হুম। তো এই জিনিসগুলা যে সঠিক গাইডলাইনই পারে ভালো কিছু শেখাতে আপনাকে। ভালোর পথে নিয়ে যেতে। খুব ইজিলি ভাবে কিভাবে ইনকাম করতে হয় এটা কিন্তু সঠিক গাইডলাইনই পারে। আপনি কোন গাইডলাইন নিলেন না, সঠিক রাস্তা নিলেন না, আপনি কিন্তু আসলে নিজের ভিতরে আসলে একটা কনফিউজ হয়ে যাবে। যে আমি কোথায় না কোথায় যাব, কোথায় কি করব? এখানে বুঝতেছি না, ওখানে বুঝতেছি না। তাই না? এভাবে কিন্তু আসলে সময়টা চলে যাবে। আপনার যে মূল যে সময়, সেই সময়টা কিন্তু আপনার পার হয়ে যাবে। কিন্তু ইনকাম আসবে না। তো এজন্য প্রপার যে গাইডলাইনটা সেটা অবশ্যই দরকার। তাহলে হবে কি? আমার সময়টা বেঁচে যাবে। আমি খুব সহজে একটা গাইডলাইন পাচ্ছি এবং সেখান থেকে খুব সহজে ইনকাম জেনারেট করতে পারছি। তো আমাদের কাছ থেকে এই ৪ টা জিনিস পাবেন। প্রপার গাইডলাইনটা পাবেন। এটা আপনার লাইফ টাইম এর জন্য বলতে পারেন। আর বেসিক্যালি হচ্ছে আপনার আমার যে কোর্সটা আছে, যে ক্লাসগুলো থাকবে, ১৫ টা ক্লাস থাকবে। এর ভিতরে আপনারা ইনকাম করতে পারবেন। যে সঠিক যে রাস্তাগুলো আমি দেখিয়ে দেব এবং সেখানে আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। যে আমি যে শুধু রাইট ওয়েটা বলে দিলাম এইটা না। আপনাদের সঠিক ইনকামটা করতে হবে। সঠিক ওয়ে ভাবে আপনার কাজ করতে হবে। আপনাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে। আপনারা যদি চেষ্টা না করেন, আমি সঠিক ওয়ে বলে দিলাম, আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন না। এজন্য হচ্ছে আপনাদের সর্বপ্রথম যে কাজটি থাকবে, আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ভাই। সর্বোচ্চ চেষ্টা ছাড়া আসলে কোন কিছু সম্ভব না। কোন কিছু পসিবল না। ভালোভাবে চেষ্টা করতে হবে সঠিক ওয়ের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। ওকে। তো এ পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি? জি ভাইয়া বুঝছি। ওকে। তো এরপরে যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব যে আ কোর্স ফি নিয়ে অনেকে কথা বলছেন। কোর্স ফি। আসলে কোর্স ফিটা এখানে আমি যে সুযোগটুকু আপনাদের জন্য রেখেছি যে ১ম এ আপনারা জয়েনিং হবেন অনলি ফর ৳৫০০ দিয়ে। হুম। বর্তমানে এমন কিছু আইটি আছে যারা প্রতারণা করছে। অলরেডি আমার কাছে নিউজ আসছে। আমার কিছু স্টুডেন্ট আছে। তারা বলছে যে তাদের কাছ থেকে ৳১০,০০০ মেরে দিয়েছে। তাদের কাছ থেকে ৳৫,০০০ নিয়ে নিয়েছে। নেওয়ার পরে তাদের কোনো কিন্তু খোঁজ থাকে না। বিষয়গুলো এরকম যে আপনার ফ্রিল্যান্সিং এর উপরে নাম করে অনেক আইটি কিন্তু বর্তমানে ব্যবসা করে যাচ্ছে। তো এখানে আমি যে সুযোগটুকু আপনাদের জন্য দিব যে আপনারা ১ম এ জয়েনিং হবেন অনলি ফর ৳৫০০ দিয়ে। তারপরে ৩য় নম্বর যে কাজটা হবে তার ভিতরে আপনারা জানেন যে অলরেডি আপনাদের ওয়েবসাইট দরকার হবে। আপনাদের সিপিএ কাজগুলো করার জন্য সিপিএ করেন বা অ্যাফিলিয়েট করেন। এই দুটো জিনিস করতে গেলে আপনাদের মাস্ট বি ওয়েবসাইট দরকার হবে। আর একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার ডোমিন লাগে এবং হোস্টিং লাগে। একটা সার্ভার লাগে। তাই না? ডোমিন হোস্টিং নিতে গেলে আপনার অবশ্যই টাকা খরচ করতে হয়। এজন্য হচ্ছে আপনাদের ৩ টা ৫ ক্লাসের ভিতরে আপনাদের ওয়েবসাইট রেডি করে দেওয়া হবে। এজন্য হচ্ছে ৩ নাম্বার ক্লাসের ভিতরে আপনার ডোমিন হোস্টিং এর টাকাটা কমপ্লিট করতে হবে ৳১৫০০। আপনি যদি চান আপনি ৩ নম্বর ক্লাসটা করতে পারবেন জয়েনিং ফিটা দিয়ে। এখন আপনি যদি চান যে না আমি ৩ টা ক্লাস অলরেডি করেছি, আমার ভালো লাগছে, আমি সামনের দিকে এগোবো, আপনি এগোতে পারবেন। আপনি যদি চান যে না আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হচ্ছে না, ব্যাস ওই পর্যন্তই এনাফ। তাই না? তো কিছু জিনিস থাকে যে দেখার মাধ্যমে আসলে আপনি কনভার্ট হতে পারবেন। আপনি আরো উৎসাহিত হতে পারবেন। আপনি যখন ৩ টা ক্লাস অলরেডি করবেন, তখন কিন্তু আপনি অনেকটাই বুঝে যাবেন সিপিএ রিলেটেড, অ্যাফিলিয়েট রিলেটেড। যেখান থেকে আমি ইনকাম করতে আসলে পারবো কি পারবো না। কিছুটা হলেও কিন্তু আপনি বেসিক ভাবে আপনি ধারণা পেয়ে যাবেন। যখন আপনি ৩ টা ক্লাস করতে পারবেন। তখন কিন্তু আপনি পরবর্তী থেকে আপনি আবারও সামনের দিকে এগোতে পারবেন। সবার লাস্টে আছে আপনি যখন টোটাল ক্লাস আমি রেখেছি ১৫ টা এবং এক্সট্রা ক্লাস আছে এখানে সুযোগ আছে। ভাইয়া আমার একটা কথা ছিল। জি বলেন।
আচ্ছা ভাইয়া, ওই সিপিএ মার্কেটিং করতে তো প্রয়োজন হবে না, এটা তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে প্রয়োজন হবে। তো মানে আপনি কি এটা বলতে চাচ্ছেন যে সিপিএ মার্কেটিং এর জন্য আসলে ওয়েবসাইট প্রয়োজন হবে না এমন কিছু? জি ভাইয়া। আচ্ছা। না, এখানে সিপিএ মার্কেটিং যারা করে অবশ্যই তাদের ওয়েবসাইট দরকার হবে। কেন দরকার হবে? আমি যদি আমার একটা স্টুডেন্টের যদি একটা আপনার সাইটে প্রবেশ করি তাহলে আপনারা দেখতে পারবেন। আমি অলরেডি বলেছি যে শোরুমের কথা নিয়ে আমি অলরেডি বলেছি। দেখুন, সিপিএ হচ্ছে আপনার গিভওয়ে রিলেটেড কাজ করা হয়। ওকে? তো এখানে একটা ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, কতগুলো অফার কিন্তু এখানে সাজানো আছে। ওকে? এই অফারগুলো কেন জি সাজানো জি। হচ্ছে? আপনি সিপিএ মার্কেটিং এ আরেকটা জিনিস বলে দিই যে সিপিএ মার্কেটিং এ হচ্ছে আপনার একটা কান্ট্রি নিয়ে বেসিক্যালি কাজ করা হয়। একটা কান্ট্রি নিয়ে। দেখা যাচ্ছে আপনি একটা অফার নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে অনলি ফর ইউনাইটেড জি স্টেটস এর জন্য। আপনি ইউনাইটেড স্টেটস থেকে লিড আসলে আপনার পেমেন্ট আসবে। তাছাড়া কিন্তু আপনার পেমেন্ট আসবে না। আপনার যদি ইউনাইটেড স্টেটস এর বাহিরে আপনার কানাডা থেকে ওই অ্যাকশনটা ফিল আপ করে তাহলে কিন্তু আপনার লিডটা আসবে না। আচ্ছা কারণ অলরেডি বলে দিয়েছে ওইটা আচ্ছা ইউনাইটেড স্টেটস এ হ্যাঁ, মার্কেটিং করতে আচ্ছা হবে। সেক্ষেত্রে জি, আমি আরেকটু বলি। আচ্ছা জি তো আচ্ছা আপনি এ বে এটুকু বুঝছেন যে আসলে সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে আপনার বিভিন্ন কান্ট্রি সিলেক্ট করা থাকে। যেমন অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, ইউনাইটেড স্টেটস বলেন। এই কান্ট্রি গুলোতে ছাড়া আপনি ওই জি ভাই। অফারের জন্য ওই কান্ট্রি গুলোতে ছাড়া কিন্তু সেখান থেকে লিড আসবে না। ওই কান্ট্রি থেকে ছাড়া। ওকে? তো এখানে ওয়েবসাইটটা কেন তৈরি করা হয়েছে? ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে আপনি এই ওয়েবসাইটে যেকোনো একটা অফার যখন ওয়ার্লড ওয়াইড ভাবে পৃথিবীর ভিতরে যেকোনো একটা ক্লায়েন্ট যখন এই অফারটা নিবে, তখন কিন্তু তার জন্য একটা না একটা অফার থাকবে। সে যখন এই অফারটা নিবে, তখন কিন্তু আমাদের একটা ইনস্ট্যান্টলি ভাবে একটা পেমেন্ট আসবে। আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি বুঝায় দিই। ধরুন আমি বর্তমানে আছি কোথায়? বাংলাদেশে। ওকে? আমি বাংলাদেশ থেকে এই iPhone X টা নিবো। নেওয়ার জন্য আমি জাস্ট ক্লিক করলাম। ওকে? iPhone X টা যখন আমি নিবো, নেওয়ার জন্য এখানে কি বলতেছে? এখানে হচ্ছে ইমেইল চাচ্ছে। ওকে? ধরুন আমি একটা ইমেইল এখানে দিয়ে দিলাম। একটা ইমেইল দিয়ে দিলাম এবং এখানে শিপিং অ্যাড্রেস চাচ্ছে। যে আমার এই যে iPhone X যে ফোনটা আমি নিবো, এই ফোনটা আমার কোন অ্যাড্রেসে আসবে? ধরুন আমি একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার ফোনের কালারটা সিলেক্ট করতে বলছে। আমি কালার সিলেক্ট করলাম। স্টোরেজ সিলেক্ট করতে বলছে। আমি সিলেক্ট করে দিলাম। এবং আমার কোন কান্ট্রি যাবে আমি ধরেন ব্রাজিলে সিলেক্ট করে দিলাম। আমি জাস্ট ক্লেম ইট নাও। আমি যখন ক্লেম করলাম তখন কিন্তু এই ফোনটা জেনারেট হবে। জেনারেট হয়ে কিন্তু জাস্ট আমাকে একটা অফার আসবে। অফারটা যখন এই ক্লায়েন্টটা পূরণ করবে তখন কিন্তু আমরা একটা ইনস্ট্যান্টলি ভাবে একটা কস্ট পেয়ে যাব। আমি পাশাপাশি আপনাদের দেখানোর জন্য একটা সিপিএ নেটওয়ার্কে যদি যাই, আমি ধরেন সিপিএ বিল্ড এ যদি যাই একটু। ওকে, আমি একটা অ্যাকাউন্টে চলে গেলাম। আসলে পাবলিক প্লেস নিজের পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া আমি একটা ট্যাম্প অ্যাকাউন্টে গেলাম। এখান থেকে আমি জাস্ট যাব হচ্ছে ধরুন অফারে। অফার থেকে অল অফার। সিপিএ যে অফার গুলো থাকে এগুলো জাস্ট আমি আপনাদের একটু শো করে দেখাবো। আচ্ছা, সাইডে আমি হচ্ছে আপনাদের জন্য এই যে দেখুন এখানে কিন্তু একটা অফার আসছে। আনলিমিটেড গেমস ডাউনলোড করতে আপনার ফোন নাম্বার প্রবেশ করুন। এখানে কি বলছে? হিউম্যান ভেরিফিকেশন। আপনার এই ফোনটা নিতে গেলে কিন্তু আপনার এখানে এই অফারটা কি এই অফারটা কিন্তু আপনার নিতে হচ্ছে। অ্যাকশন ক্লাব এখানে করতে হচ্ছে। অলরেডি আমি বাংলাদেশে আছি। আমার বাংলাদেশের জন্য ২ টো অফার এখানে শো করতেছে। ওকে। আমি যদি একটু VPN টা এড করি। আপনারা জানেন যে সিপিএ কাজগুলো করতে গেলে অলরেডি VPN ইউজ করতে হবে। আমাদের লোকেশন অনেক সময় চেঞ্জ করতে হবে আমাদের কাজের ক্ষেত্রে। আমি বাংলাদেশে আছি। আমি ধরেন VPN টা চালু করে কোথায় চলে যাচ্ছি? ইউনাইটেড স্টেটস এ। ওকে। তো আমি একটা টুলস এ যাচ্ছি যে আমি আদৌ ইউনাইটেড স্টেটস এ আছি কিনা। তো এর জন্য একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি ip8.com। সিপিএ বিল্ডে কি এখন অ্যাকাউন্ট খোলা যায় বাংলাদেশ থেকে? না ভাইয়া, সিপিএ বিল্ডের অ্যাকাউন্ট এখন দেয় না। তাহলে আমরা পাবো কোথা থেকে? তো এখানে আমাদের কিছু কাজ আছে যেগুলো আপনার সিপিএ বিল্ড বলেন বা লস পলস বলেন, ম্যাক্স বায়োনিটি বলেন, এই অ্যাকাউন্ট গুলো আমরা দিয়ে দিব।
কারণ কি আমরা যারা কাজ করে থাকি, আমেরিকার কিছু ক্লায়েন্ট আছে আমাদের, যারা অলরেডি Fiverr এর সাথে আমাদের কমিউনিকেট করা হয়। ফোনে তা কাজ করে। তাদের মাধ্যমে আসলে আমরা অ্যাকাউন্ট গুলা অ্যাপ্রুভ করিয়ে দিই। বুঝতে পেরেছেন? সিপিএফ বিলের জন্য আলাদা পেমেন্ট যে আপনার কথাগুলো কেটে আসছে, আমি বুঝতে পারিনি। বললাম সিপিএফ বিল অ্যাকাউন্টের জন্য কি আলাদা পেমেন্ট না, আলাদা পেমেন্ট লাগবে না। আলাদা পেমেন্ট কেন? করতে হয়? জি। তো আমি যে বলছিলাম যে এই যে দেখুন আইফোনের জন্য আমি যে VPN টা এড করেছি। আমি যখন VPN টা এখানে রিফ্রেশ করি দেখি আমি আদৌ ইউনাইটেড স্টেটস এ আছি কিনা। একটু সময় দিবেন। আমি একটু সিপিএ বিল্ড থেকে ঘুরে আসি। তো দেখুন এখানে সিপিএ বিল্ডে অফার গুলো আছে বিভিন্ন কান্ট্রির। ওকে? আমি এখানে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। এই যে কান্ট্রির এখানে জাস্ট আমি ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। ইউনাইটেড স্টেটস এ কি, কি অফার আছে ব্যাস আমি সার্চ করলাম। দেখুন সব অফার গুলো কিন্তু আপনার ইউনাইটেড বেস। এই অফার গুলো এই যে আপনার 75 ইউএসডি গ্রোসারি গিফট কার্ড, ম্যাকডোনাল্ড, বার্গার কিং, হ্যাঁ? এই যে আপনার অ্যামাজন গিফট কার্ড, এই যে 100 ইউএসডি অ্যামাজন গিফট কার্ড। এই অফারটা যখন আমি ইউনাইটেড স্টেট বাদে আমি অন্য কোনো দেশে আমি প্রমোট করব তখন কিন্তু আমার এই লিডটা আসবে না। কেন আসবে না? এটা অলরেডি বলে দিয়েছি। কান্ট্রি আপনার ইউনাইটেড স্টেটস বেস। এই যে দেখুন এখানে ইউনাইটেড স্টেটস এর ফ্ল্যাগ দিয়ে দিয়েছে। কান্ট্রি ইউনাইটেড স্টেট। ওকে? আমি যখন এই খুব সহজ একটা কাজ ইমেইল এবং জিপ সাবমিট। এটা কি অফার? Amazon গিফট কার্ড, এই যে Amazon গিফট কার্ড। এটার এই যে 100 ইউএসডি Amazon গিফট কার্ড। এটার আমাদের লিড কত? $1.80। ওকে? মানে প্রত্যেকটা লিড, প্রত্যেকটা ক্লায়েন্ট যখন ইমেইল আর জিপ সাবমিট করবে তখন কিন্তু সাথে ইনস্ট্যান্টলি ভাবে আমাদের $1.80 কিন্তু আমরা পেয়ে যাব। তো এইটাই যে আপনার সিপিএ কাজ করতে গেলে বিভিন্ন কান্ট্রি টার্গেট করা থাকে। তো আমি যখন ওয়েবসাইট ব্যবহার করব তখন কিন্তু আসলে যেকোনো কান্ট্রিতে আমি অফারটাকে আপ করতে পারবো। মানে প্রমোট করতে পারবো। তো দেখুন আমি কিন্তু VPN যখন এড করেছি আমার ইউনাইটেড স্টেটস এ নিয়ে গেছে আমার লোকেশনটা। ওকে? তো আমি যখন আমি এই অফারটা যখন আইফোনটা আমি আবারও নেওয়ার জন্য যখন রিফ্রেশ করলাম ইউনাইটেড স্টেটস থেকে তখন কিন্তু আমার অফারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি একটা জিমেইল দিয়ে দিলাম এবং একটা শিপিং অ্যাড্রেস মনে করেন দিয়ে দিলাম। ওকে? পরে কালারটা সিলেক্ট করে দিলাম ব্যাস। নর্থ আমেরিকা। ওকে? আমি ক্লেম ইট নাও। যখন এটা করলাম তখনই এখানে দেখবেন যে আমার অফার গুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে যেকোনো দেশ থেকে, যেকোনো দেশ থেকে যখন এই অফারটা নেওয়ার জন্য ট্রাই করবে, তখন তার জন্য একটা না একটা অফার থাকবে। আর সে যখন এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এই অফার গুলো অ্যাকশন করবে, ফিল আপ করবে তখন কিন্তু সাথে আমাদের একটা লিড আমরা পেয়ে যাব। দেখুন এখানে ওয়েবসাইটটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে। পাশে কিন্তু অনেকটা রিভিউ আসছে। সাকসেস লেখা আসছে। এগুলো দেখে জনগণ কিন্তু এমনিই মোটিভেট হয়ে যাবে। যে ক্লেম সাকসেস। অনেকে যারা নিচ্ছে ক্লেম সাকসেস। ওকে? দেখুন কত সুন্দরভাবে একটা আপনার আইফোনটা জেনারেট হচ্ছে। এখন এখানে দেখবেন যে আমার অফার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। একটু সময় দিবেন। ওকে। ধরুন আমি এখান থেকে Amazon একটা গিফট কার্ডের অফারে যাচ্ছি। কি ব্যাপার?
VPN টা চালু করলে স্লো হয়ে যায়। আচ্ছা, আমি VPN টা অফ করে দিচ্ছি। এখানে কিছু কার্ড এসেছে, অ্যামাজন গিফট কার্ড। ওকে, 500, 100 এবং 250। এই ওয়েবসাইটটা সাজানো হয়েছে ফুল কোডিং এর মাধ্যমে, HTML এর মাধ্যমে। তো আমি একটা ক্লায়েন্ট, ধরুন আপনার 500 ইউএসডি অ্যামাজন গিফট কার্ডটা নিতে চাচ্ছে। সে যখন যে কোনো দেশ থেকে এই কার্ডটা নিতে চাচ্ছে, তার জন্য কিন্তু একটা অফার এখানে আসবে। যে অফারটা যখন সে ফিল আপ করবে, সাথে সাথে আমাদের পেমেন্ট চলে আসবে, আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট চলে আসবে। দেখুন তার কার্ডটা কিন্তু এখানে জেনারেট হচ্ছে। ওকে, এখানে কি বলছে দেখুন, এখানে অলরেডি 3টা কোড কিন্তু আপনার দিয়ে দিয়েছে। একটা কোড কিন্তু ফ্রি আছে, হাইড করে রেখেছে। একটা কোড কখন দিবে, যখন সে এই ভেরিফাই করার মাধ্যমে একটা, এই যে আমি ধরুন ভেরিফাইতে ক্লিক করলাম, ভেরিফাইতে ক্লিক করলে আমার জন্য, আমি বাংলাদেশে আছি, আমার জন্য 2টো অফার আসছে। ওকে, এই অফার যখন আমি ফিল আপ করবো, তখন কিন্তু আমার এই কোডটাও দিয়ে দিবে। 4টা কোড নিয়ে কিন্তু সে অ্যামাজন এই গিফট কার্ডটা নিতে পারবে। তো এজন্য যে কোনো দেশ থেকে আপনার ফ্রিতে এই গিফট কার্ডটা নেওয়ার জন্য এই অফার গুলো কিন্তু এমনিতেই অ্যাকশন ফিল আপ করবে। ওকে, তো মূলত বিষয় হচ্ছে এই, আমি যদি আবার একটু VPN টা চালু করি, অ্যামাজনটা দেখানোর ট্রাই করি, আপনারা একটু সাথে থাকেন। আমি VPN টা চালু করে ইউনাইটেড স্টেটস করে দিলাম। এমনিতে লাইভ ক্লাসে আছি, তো এজন্য স্লো কাজ করতেছে অনেকটা। তো মূলত আপনার সিপি এর জন্য, এই জন্য হচ্ছে আপনার ওয়েবসাইট গুলো ব্যবহার করা হয়ে থাকে। তো এতটুকু কি বুঝতে পেরেছি আমরা সবাই? আপনারা আছেন? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতে পেরেছি। ওকে, তো দেখুন আমি VPN চালু করে যখন কার্ডটা নেওয়ার জন্য ট্রাই করলাম, দেখুন এখানে একজন ক্লায়েন্ট যখন আসবে, খুব সহজে কিন্তু সবকিছু পড়ে নিতে পারবে। করার পরে সে যখন এই কার্ডটা জেনারেট করবে, দেখুন এখানে আমি অলরেডি ইউনাইটেড স্টেটে আছি, আমার অফার গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই জন্য যে কোনো দেশ থেকে অফার গুলো নিতে গেলে আপনার, তার জন্য সেই দেশের অফার গুলো দেখাবে। এই ওয়েবসাইটের সুবিধা হচ্ছে এটা। আর অনলি ফর ওয়েবসাইট দিয়ে খুব ভালো রেভিনিউ আয় করা যায়, খুব ভালো। সিপিএ দের জন্য, সিপিএ মার্কেটিং নিয়ে যারা কাজ করে, তারা ওয়েবসাইট মাস্ট বি ইউজ করে। এখানে যখন সে ভেরিফাই করতে চাইবে, দেখুন এখানে কিন্তু অলরেডি অফার গুলো চেঞ্জ হয়ে গিয়েছে। আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন কিন্তু আমার জন্য অফার 2টা ছিল। ওকে, আমি যখন ইউনাইটেড স্টেটে গেলাম, তখন অফার গুলো চেঞ্জ হয়েছে এবং অফার গুলো বেশি আসছে। একটা অফার আসছে আপনার 750 ইউএসডি ইওরকে আসে। একটা আসছে আপনার 100 ইউএসডি ওয়ালমার্ট গিফট কার্ড। একটা আসছে 100 ইউএসডি গুগল পে গিফট কার্ড। এখানে যখন আপনি নেদারল্যান্ড করে দিবেন ইউনাইটেড স্টেটস এর জায়গায়, তখন নেদারল্যান্ডের অফার গুলো এখানে দেখাবে। সে যখন এই কার্ডটা নেওয়ার জন্য অফার গুলো নিবে, অ্যাকশন ক্লাব করবে, তখন কিন্তু এমনিতে আমাদের লিড চলে আসবে। ওকে, এটাই হচ্ছে, এজন্য হচ্ছে আমাদের ওয়েবসাইটটা মাস্ট বি দরকার হবে, সিপিএ কাজের জন্য বলেন, আর অ্যাফিলিয়েট মার্কেটিং কাজের জন্য বলেন। ওকে, তো এখন আপনাদের আর কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, যদি আমার ওয়েবসাইট থাকে তাহলে কোর্স ফি কেমন পড়বে? আচ্ছা, কোর্স ফি কেমন পড়বে এটা জানতে চেয়েছেন? হ্যাঁ, আমার ওয়েবসাইট আছে, ডোমেইন হোস্টিং আমার আছে, বুঝছেন, .com এ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো ডোমেইন হোস্টিং আছে আপনার, কি এরকম কোডিং দিয়ে কি কোনো ওয়েবসাইট আছে? এই ল্যান্ডিং পেজটা আছে আপনার? কোনটা? আমি যেটা দেখিয়েছি, এই যে ল্যান্ডিং পেজটা, এই ল্যান্ডিং পেজটা তো কোডিং দিয়ে করা, এটা কি আপনি আছে?
যে এই দেখুন কোডিং করে দিয়ে এটা নেই এটা আচ্ছা আচ্ছা এমনি হোস্টিং আর ডোমেইন আছে তাই তো .com নেই এর ডোমেইন ফ্রি নিতে আছে আচ্ছা গেমিং একটা ল্যাঙ্গুয়েজ আছে আচ্ছা তো আসলে এই এক্সবক্স তারপরে আপনার নিনটেন্ডো রোবলক্স এগুলো আচ্ছা আচ্ছা আপনারা জানেন যে রোবলক্সটা খুব জনপ্রিয় এটা খুব ভালো চলতেছে বর্তমানে রোবলক্স রোবলক্সটা হ্যাঁ তারপরে আপনার এই যে নিনটেন্ডো এটাও ভালো চলছে তারপরে নিচে যদি যাই গেমিং কিছু কিছু অফার আছে হ্যাঁ যেমন আপনার ফ্রি ফায়ার এই ফিফা যে ফ্রি ফায়ার তারপরে ফিফা ফোর্টনাইট হ্যাঁ এগুলো সব ভালো হ্যাঁ খুবই ভালো চলতেছে এগুলো কি মানে আপনার এই পেইড লাইন হ্যাঁ তো হ্যাঁ আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার হোস্টিং আছে এবং ডোমেইন আছে তো ডোমেইনটা আসলে কি নামে আছে আসলে অফার গুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনার ডোমেইনটা নিতে হয় যেমন আমার ডোমেইন এখানে দেখতে পাচ্ছেন কোড ফেস্টিভ্যাল ডট ওয়েবসাইট ওকে কোড ফেস্টিভ্যাল এটা কিন্তু আপনার কোডিং এর এই গিফট গুলো কিন্তু সবগুলো কোডিং এর মাধ্যমে জেনারেট আমার আমার reading.com ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার যদি থাকে যে না আপনি যদি বোঝেন যে না আমার এই ডোমেইন হোস্টিং নিয়ে আমি কাজ করতে পারবো অল ওকে দ্যাটস ফাইন আপনি কাজ করেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের তো একটা পারিশ্রমিক ফি আছে সেটা এখানে আপনারা স্লাইডে অলরেডি দেখতে পাচ্ছেন যে ডোমেইন হোস্টিং এর জন্য অলরেডি রেখেছি 1500 টাকা তাই না? তো এখানে এই জিনিসগুলা আমি আপনাদের জন্য সুযোগ করে দিয়েছি যে অনলি ফর 500 টাকা দিয়ে আপনারা জয়েন করতে পারেন দেন হচ্ছে আপনার যদি ভালো লাগে আপনাদের তাহলে 3টা ক্লাস করে আপনারা সামনের দিকে এগোতে পারবেন হ্যাঁ তারপরে হচ্ছে 8 নম্বর ক্লাসের ভিতরে আপনারা ফুল পেইড করে দিবেন এই জিনিসগুলো এটা আমি টোটাল কত পড়বে 2500 টাকা নাকি 3000 টাকা জি, জি। আপনার ডোমেইন হোস্টিং এর জন্য অনলি আপনি ১৫০০ টাকা রেখেছি। আর এমনি আমাদের যে কস্ট আছে সেটার জন্য আমি ১৫০০ টাকা রেখেছি। আপনার কি ইউটিউব ভিডিও শেখান নাকি কামতাশিয়া দিয়ে হ্যাঁ, ইউটিউব মার্কেটিং হ্যাঁ, YouTube মার্কেটিং তো আছে আমাদের। তারপরে Pinterest অসংখ্য মার্কেটিং আছে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন পেইড টুলস আছে আমাদের কাছে কিছু, কিছু পেইড টুলস গুলো আমরা দিয়ে দিব যেটা আপনার ব্যবহার করে সিপিএ পেইড মার্কেটিং শেখান নাকি আপনারা ফ্রিতে শেখান আ ফ্রি ফ্রিতেও আপনি শিখতে পারবেন এবং পেইড ভাবেও শিখতে পারবেন। আমরা বেসিক ভাবে শুরু করব ফ্রিতে। তাই না? আমরা যদি ১ম এ ফ্রিতে যদি এত টাকা ইনভেস্ট করি তাহলে না না কিন্তু আমরা প্রথমে তো আপনার পেইডে হবে না এক্সাক্টলি মানে আপনি ফ্রি জি, আমরা ১ম এ খুব শিখাবেন কি শিখাবেন জি, আমরা ১ম এ হচ্ছে আপনার কিছু টাকা ইনকাম করব ফ্রিতে। ঠিক আছে? কিছু টাকা আচ্ছা ইনকাম আচ্ছা করার পরে সেই টাকা দিয়ে আমরা পেইড মার্কেটিং গুলা শুরু করতে পারব। জি। আর কারোর আর কারোর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটু বলি। ইয়াকুব আলী ভাই আপনার কি কোনো প্রশ্ন আছে কি আর? আচ্ছা। হয় জি, ইয়াকুব ভাই আপনার কি কোনো না প্রশ্ন আছে? ওকে। তো এরপরে দেখতে পাচ্ছি মাহিদুল ইসলাম। ভাইয়া আপনি কি আছেন? হ্যালো, জি, শুনতে পাচ্ছি। এখানে কোর্স কটা ভাইয়া? এখানে কোর্সটা আপনার দুটো যেমন আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং। দুটো মিলিয়েই আপনি শিখবেন। ক্লাস কটা হবে? ক্লাস হবে আমি ১৫টা রেখেছি এবং এক্সট্রা ক্লাস আপনি পেয়ে যাবেন। যদি লাগে। মানে সিপিএ এবং আর কি হচ্ছে দুই অ্যাফিলিয়েট এর মাধ্যমে আপনার ১৫টার বেশি ক্লাস লাগে না। এর ভিতরে ইনশাআল্লাহ সাকসেস হয়। এটা কি এখানে জি, বুঝি নাই। ৩ মাস নাকি ২ মাসের মধ্যে? না, না ১৫টা ক্লাস আপনার ১.৫ কি মাসের ৩ ভিতরে মাসের মধ্যে মানে ক্লাস না, না ১.৫ মাসের ভিতরে ও কমপ্লিট আচ্ছা। হবে। জি। ক্লাস কয়টা হবে তো এই ১.৫ মাসের মধ্যে?
3 মাসের মধ্যে টোটাল হবে আপনার 15টা, আরো এক্সট্রা কিছু ক্লাস পাবেন আপনারা 15টা প্লাস। ওয়ান ক্লাস পার ক্লাস কত ঘন্টা করে? এখন আপনাদের ক্লাস শুরু হবে আপনার 9টা থেকে, রাত 9টা থেকে। এখন মিনিমাম আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম যতটুকু সময় লাগে। ও, সপ্তাহে কয়টা হবে? জি, সপ্তাহে 3টা ক্লাস করে হবে। প্রথমে অ্যাড হইতে তাহলে 500 টাকা জয়েনিং, না? জি, জি, আপনার এরপরে অ্যাডমিশন ফিটা আপনার 500 টাকা দিয়ে আপনি জয়েনিংটা করবেন। তারপরে আপনার ভালো লাগলে সামনের দিকে এগোবেন, ভালো না লাগলে আপনি এগোবেন না। জাস্ট 3টা ক্লাস করলে কিন্তু আপনি অলরেডি বুঝে যাবেন যে না আমার দ্বারা পসিবল কিনা, আমার দ্বারা সম্ভব কিনা, আমি পারবো কিনা। এজন্য 3টা ক্লাস আমি রেখেছি। আচ্ছা, এই যে ক্লাসগুলো হবে এগুলো ভিডিও কি থাকবে পরবর্তীতে? অবশ্যই আপনারা ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওটা আপনারা ধরেন আমি অনেক ভিডিও আমি বলি আপনি এখন এই ভিডিও আপনি লাইফ টাইমের জন্য পেয়ে যাবেন। মানে এই লিংকটা আপনি সংরক্ষণ করে রাখবেন। যখনই প্রয়োজন হবে জাস্ট আপনি এই ক্লাসটা দেখতে পারবেন। এই আজকে যে ক্লাসটা সেটা কি আমি ভিডিওতে পাবো? হ্যাঁ, হ্যাঁ, এটাও পেয়ে যাবেন। আপনি যে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, যে মেইলে অলরেডি লিংক পেয়েছেন, এই মেইলে আমি পাঠিয়ে দিব। আচ্ছা, মেম্বার পাঠিয়ে দিব আপনাকে, না? জি, জি, আপনি যে মেইলটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন এই মেইলে আমি পাঠিয়ে দিব। থ্যাংক ইউ। ওকে। হ্যালো জি, বলেন। বলছি মার্কেট সুবিধা আছে? বুঝি নাই। আমি আপনার কথা বুঝি নাই। আরেকটু বলেন। বলছি মার্কেট প্লেস আপনার কথাগুলো কাটা আসছে। জি, কি মার্কেট আমাদের প্লেস এই নিয়ে কিছু বলতে চেয়েছেন। যদি প্রবলেম হয় কথা বলতে তাহলে আপনার টেক্সট বক্সে লিখে দিতে পারেন। জি, মার্কেট প্লেস নিয়ে কথা বলতেছিলাম। ওকে। এরপরে আসেন আমি দেখতে চলে গেল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবই যে কিভাবে আসলে সিপিএ মার্কেটিং গুলো কাজ করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিপিএ নিয়ে কাজ করব, তারপরে অ্যাফিলিয়েট নিয়ে কাজ করব। আর এর ভিতরে আসলে যে এক্সপেরিয়েন্স আপনার থাকবে সেটা নিয়ে আমি লাস্টের কয়েকটা ক্লাস আপনারা পেয়ে যাবেন। এক্সট্রা যে ক্লাসগুলো পেয়ে যাবেন সেখানে আমি ইনশাআল্লাহ দেখিয়ে দিব যে ফাইবার এ, আপওয়ার্ক এ কিভাবে আপনারা খুব সুন্দরভাবে প্রোফাইল তৈরি করতে পারেন। যে এই যে এক্সপেরিয়েন্সটা হচ্ছে এটা তো আপনার ডিজিটাল মার্কেটিংই একটা শাখা। যেমন আপনি ফেসবুক মার্কেটিংটা খুব ভালোভাবে শিখতেছেন সিপিএ কোর্সের ভিতরে, পিন্টারেস্ট মার্কেটিং শিখতেছেন, আপনি ভিডিও ক্রিয়েট করা শিখতেছেন, ইউটিউব মার্কেটিং শিখতেছেন, ইউটিউবের জন্য আপনি কিন্তু ভিডিও ক্রিয়েট করতে পারতেছেন, গ্রাফিক্স ডিজাইনও এর ভিতরে আছে। বিভিন্ন বিলবোর্ড, বিভিন্ন প্যানা কিন্তু আমাদের তৈরি করতে হবে। মার্কেটিং করতে গেলে আপনারা জানেন যে অনেক পোস্টার লাগে, অনেক প্যানা লাগে, অনেক ব্যানার লাগে, এই যে ডিজাইন গুলো লাগে এগুলো কিন্তু আমরা শিখতে হবে আমাদের এই সিপিএ কোর্সের ভিতরে। এই জন্য সবগুলো কোর্স টুকটাক করে আমি এর ভিতরে রেখেছি। আর এই যে এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা আপনারা কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট করে কাজ শুরু করতে পারেন, কিভাবে আপওয়ার্কে কাজ শুরু করতে পারেন, এই জিনিসগুলা যে এক্সট্রা যে ক্লাসগুলো আমি রেখেছি এখানে সবার লাস্টে আমি দেখিয়ে দিব যে এখানে সরাসরি বায়ারদের কিভাবে খুঁজে পাবেন, বায়ারদের কাছ থেকে কিভাবে কাজ নিবেন। অলরেডি আপনারা মার্কেটিং করা শিখতেছেন। তো মার্কেটিং এর মাধ্যমে আপনারা কিভাবে বায়ার খুঁজে পাবেন, তাদের সাথে সরাসরি কিভাবে কথা বলে কাজ নিবেন। এই জিনিসগুলা আমি এক্সট্রা ক্লাসগুলোর ভিতরে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। জি, মাইদুল ভাই আপনি কি যেন বলতে চেয়েছিলেন মার্কেট প্লেস এর কথা? হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলেন। আমি বললাম যে সাব দেবে।
সাপোর্ট কিরকম হবে? জি, জি, সাপোর্ট। সাপোর্ট হচ্ছে যে আমাদের যারা ওল্ড ব্যাচে আছে, যারা সিনিয়র স্টুডেন্ট আছে, তাদের যে গ্রুপ আছে, গ্রুপের সাথে আপনারা এড হবেন। সেখানে অল টাইম আ আর বেসিক্যালি আমার সাপোর্টের জন্য সিপিএ মার্কেটিং নিয়ে, অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যারা কাজ করে, সাপোর্টের জন্য অলওয়েজ একটা ম্যাম রাখা আছে। উনি আপনাদের সাপোর্ট দিবে। যেকোনো সময় অনলাইনে তাকে নক করবেন, Skype তে নক করবেন। যেকোনো সময় আপনাকে সাপোর্ট দিতে পারবে ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমি যখন থাকবো ইনশাআল্লাহ আমি সাপোর্ট দিব। বেসিক্যালি আমি এইটা বলব না আপনাদের যে আমি সবসময় আপনাদের সাপোর্ট দিব। কারণ আমার নিজের কাজ আছে। আমি আপনার Fiverr এ Upwork এ কাজ করে থাকি। বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনার SEO ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে থাকি। তো সেক্ষেত্রে আমি যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ আমি বিশেষ করে ক্লাসগুলো নিবো। আপনাদের যে ক্লাসগুলো থাকবে সব ক্লাসগুলো আমি নেওয়ার চেষ্টা করব। পাশাপাশি ম্যামও নিবে। তারপরে হচ্ছে সাপোর্টের জন্য ম্যাম তো অলরেডি আছে এবং আমি ইনশাআল্লাহ সাপোর্টের আনসার করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবসময়ের জন্য। তাছাড়া আমাদের ওল্ড ব্যাচের যে স্টুডেন্ট গুলো আছে, সিনিয়র যে স্টুডেন্ট গুলো আছে, তারা আপনাদের সবসময় হেল্প করতে পারবে। যে গ্রুপে আপনারা এড হবেন। এই আরকি। Skype এ কিছু গ্রুপ আছে আমাদের যেখানে অলওয়েজ সাপোর্ট চলে। রানিং ব্যাচের জন্য অলরেডি সাপোর্ট চলতেছে। এই আরকি। জি, মাইদুল ভাই আর কোন প্রশ্ন আছে? তাহলে না, মার্কেট প্লেসে কোনটাতে অ্যাকাউন্ট খুলে দেবেন? জি, মার্কেট প্লেসে কোথায় অ্যাকাউন্ট খুলে দিব এটাই? বা কোটায় খুলতে বলবেন আপনারা? জি, এখানে কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো বর্তমানে বাংলাদেশে অ্যাপ্রুভ দেয় এখানে না। অনেকে মাইকেল আপনি অলরেডি বলেছেন যে সিপিএ বিল্ড এ বাংলাদেশে অ্যাকাউন্ট দেয় না। হ্যাঁ, অ্যাকাউন্ট দেয় না। সিপিএ বিল্ড ছাড়া আরো কিছু অ্যাকাউন্ট আছে। সেখানে আপনারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট পাবেন না। কিন্তু কিছু জায়গায় আমরা অ্যাকাউন্ট গুলা মানে করলে প্রফেশনালি কোনটাতে অলরেডি করলে ভালো হবে? টাকা আউট করে নেবে। জি, কিছু এ ধরনের কিছু সাইট আমরা আ বা বা আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে দিব। কিছু সাইট আপনারা নিজেই অ্যাকাউন্ট করবেন। আর কিছু যে সাইট গুলো আসলে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভ দেয় না, সেই হ্যাঁ, সাইট গুলা হ্যাঁ, হ্যাঁ, কিছু সাইটে নিজের থেকে অ্যাকাউন্ট করা সিপিএল লিড, গ্রিপ, মাই লিড এগুলোতে অ্যাকাউন্ট করা খুব সহজ। জি, কিন্তু জি। এগুলোতে যেটা থেকে টাকা ওইটা বাংলাদেশে অ্যাপ্রুভ হয় না। হ্যাঁ, এগুলোতে আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন খুব সহজে। তারপরে যে সাইট গুলোতে অ্যাকাউন্ট দেয় না, আমরা তো সব অ্যাকাউন্টে কাজ করব না। সব অ্যাকাউন্টে কিন্তু আমরা কাজ করতে পারব না কখনো। যেকোনো একটা অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করব। একটা অ্যাকাউন্ট থেকে আমরা ভালো কিছু রেভিনিউ আয় করতে পারব। যে অ্যাকাউন্ট আসলে লিড করে না। এরকম বিশেষ করে কিছু অ্যাকাউন্ট আমরা পেয়ে যাবো। যেমন বর্তমানে আপনারা বলছেন যে সিপিএ বিল্ড এ কিন্তু আসলে বর্তমানে বাংলাদেশে অ্যাকাউন্ট দিচ্ছে না। সিপিএ বিল্ড এর অ্যাকাউন্ট আপনারা আপনাদের করে দেওয়া হবে। আপনারা কোনটাতে কাজ করেন? বা আপনার যারা স্টুডেন্ট আছে, বিগত স্টুডেন্ট তারা কোনটাতে কাজ করে? জি, এখানে আপনারা আপনার ৭ টা অ্যাকাউন্ট আমরা দিয়ে দিব। তো তার ভিতরে ২ টো হচ্ছে বাইরে থেকে আপনারা সেই অ্যাকাউন্ট গুলো আপনারা পেয়ে যাবেন। অলরেডি তারা বাংলাদেশে অ্যাপ্রুভ দেয় না। কিছু আপনার ফ্রিল্যান্সারদের জন্য এই অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ বন্ধ করে দিয়েছে। তারা কাজ করে না অথচ অ্যাকাউন্ট গুলো রেখে বসে আছে। এজন্য বন্ধ করা হয়েছে। তো যার জন্য বাহিরে থেকে বা আপনার ওই ২ টা অ্যাকাউন্ট আমরা অ্যাপ্রুভ করিয়ে নিব। নেওয়ার পরে আপনাদের দেওয়া হবে। তার ভিতরে সিপিএ বিল্ড আছে। আরো কিছু অ্যাকাউন্ট আছে। ম্যাক্স বার্নিটি আছে, লস পলস আছে। এরকম কিছু ভালো যে সিপিএস জি, কত পে করতেছিল বিলের জন্য? সিপিএ বিল্ড এর জন্য কত পে করবেন এটা জানতে চেয়েছেন? হ্যাঁ, না, এখানে কোনো পে করতে হবে কেন? এটা তো আসলে হ্যাঁ, আমাদের দায়িত্বের ভিতরে পড়ে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া, তাই না? হ্যাঁ। তো এখানে পে করবেন কেন? আসলে কিছুদিন আগেও আপনার ১ মাস আগেও কিন্তু সিপিএ বিল্ড এ ১ মাস আগে না আপনার ডিসেম্বরে লাস্ট ডিসেম্বরেও কিন্তু আপনার সিপিএ সিপিএ বিল্ড এ অ্যাকাউন্ট তৈরি করা যেত। আমার স্টুডেন্টরা সিপিএ করেছে। বিলের জন্য সিপিএ বিলের জন্য আপনারা কোনো টাকা নেন না, এমনি করে দেন। জি, বাইরে জি, থেকে করিয়ে দেন। জি। শুধু সিপিএ বিল্ড না আরো একটি অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্ট সহ ২ টো অ্যাকাউন্ট আমরা বাইরে থেকে দিলে আপনাদের ভালো। প্রোভাইড করব ইনশাআল্লাহ। উম, আর ক্লাস কি আপনাদের স্কাইপে হবে না জুমে হবে? জি, ক্লাসটা হবে আপনার এই Google Meet এর মাধ্যমে। আর Skype তে সাপোর্ট চলবে আরকি। গুগল মিটে? জি। স্কাইপে অথবা জুমে হলে সুবিধা হয় না? Zoom এ আসলে অনেকটা প্যারা হয়ে যায়। কারণ হচ্ছে আপনার আ আ অনেক সময় ওখানে লিমিট দেওয়া থাকে। ৪০ মিনিট পর এমনিতে আসলে আমরা পেইড ভাবে আসলে Zoom টা নেয়নি। তো তার জন্য আসলে Google Meet টা আসলে সহজ একটা জিনিস। এখানে ভালো সার্ভিস দেয় অলরেডি। অনেকদিন যাবত আমরা Zoom এ আপনার এই Google Meet এর মাধ্যমে ক্লাস নিয়ে আসছি। সো আমার কাছে মনে হয় যে Google Meet টাই বেস্ট। কারণ এটা অলরেডি আপনার Gmail এর
সাথে সেটআপ করা কিন্তু। আর আপনি যদি জুমটা ইউজ করেন তাহলে কিন্তু এক্সট্রা একটা সফটওয়্যার কিন্তু কিছু ডাউনলোডের করতে হলে মাধ্যমে লিঙ্কটা বসালে হয়। কিন্তু মানে Gmail Meetটাকে used to না। আগে আমি Zoom, Skype এগুলো ইউজ করতাম, বুঝছেন? আচ্ছা। তো সবাই তো আসলে সব ধরনেরটা ইউজ করে না, তাই না? তো কখনো প্রয়োজনের ক্ষেত্রে পড়ে কিন্তু অনেক সময় ইউজ করা হয়। তো এটাই আরকি। না আপনি ফার্স্ট ক্লাস মেবি Google Meet এর মাধ্যমে করতেছেন। ইনশাআল্লাহ ভালো লাগবে। আপনার এই Google Meet টা ভালো লাগবে। এটা আসলে Google এরই তো একটা প্ল্যাটফর্ম। meet.google.com এটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে URL টা। Zoom কিন্তু অন্য একটি কোম্পানি। আর এই Meet টা কিন্তু অলরেডি Google এরই একটা কোম্পানি, একটা প্ল্যাটফর্ম। হুম। তাহলে আপনার সিপিএ বিল্ড করায় দেবেন আপনারা, তাই তো? আপনাদের দায়িত্ব নিয়ে। জি। সিপি বিল সহ অন্য একটি অ্যাকাউন্ট আমরা ২ টা অ্যাকাউন্ট আমরা বাহির থেকে করিয়ে দিব ইনশাআল্লাহ। না আমি আগেরটা আইটি ফার্মে করলাম, বুঝছেন? মানে ওইখানে করে প্রতারিত, হ্যাঁ? ওই শেষ আচ্ছা। পর্যন্ত যা বলে তার ক্লাস শেষ হয়ে গেলে পরে আর যোগাযোগ না এরকম আইটি আমার কাছেও ধরা পড়ছে। করে না, ফ্লিপ করে এখন অনেকটা হ্যাঁ, ধরা পড়ছে বলতে কি আমার এমন স্টুডেন্ট আছে যাদের কাছ থেকে আপনার ১০,০০০ টাকা মেরে দিয়েছে, ৫,০০০ টাকা মেরে দিয়েছে। কিন্তু তো পরবর্তীতে সেই আইটির আর কোনো খোঁজ নাই। এরকমও কিন্তু আছে প্রতারক যারা ফ্লিপ প্রতারণা করা করতেছে। কঠিন হয়ে যায়, বুঝছেন? হ্যাঁ, প্রতারণা করছে। এজন্য মানে কে ভালো কে মন্দ বোঝার কায়দা নাই। জি, অনলাইনে এজন্য আসলে আমি টাকাটা ইনভেস্ট করলাম। আপনি জি, যদি ক্লাস জি বুঝতে পারছি আপনার নাও কথা। নেন, কাজটা অনেক বাইরে থেকে অনেকেই করে, বুঝছেন? মনে করেন ঢাকার বাইরে থেকে। যে হুম, আমি গিয়ে সরাসরি আপনাকে বলব যে আপনি ক্লাস পাচ্ছেন না, সে উপায়ও নাই। না। টাকাটা পে হয়ে গেলে পরে মনে করেন ক্লাস না এজন্য আমি আপনাদের জন্য শেষ যে হয়ে গেল, তারপর সুযোগটুকু আর কোনো রেখেছি যোগাযোগ নেই। জি, এজন্য আমি কিন্তু অলরেডি আপনাদের জন্য একটা সুযোগ রেখেছি এখানে যে জয়েনিং ফিটা কিন্তু অনলি ফর ৳৫০০ ৩ নম্বর পর্যন্ত ৩ নম্বর ক্লাস পর্যন্ত কিন্তু আপনি সুযোগ পাবেন। দেন হচ্ছে ডোমিং হোস্টিং এর টাকা। তারপরে নাম্বার ৮ যে ক্লাস থাকে সেই ৮ নাম্বার ক্লাসের ভিতরে যে বাকি যে টাকাটা থাকে সেটা আপনি পে করবেন। তাই না? তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে করতে পারবেন জিনিসটা। কত নম্বর ক্লাস থেকে শুরু হতে পারে? কত নাম্বার ক্লাস থেকে শুরু হতে মানে বুঝলাম না ভাইয়া। মানে অনেকে বলে ৩ টা ক্লাস করলে আপনার আর্নিং শুরু ও না এখানে আমি ওইটা বলব না। আসলে আর্নিং হবে, এই হবে জিনিসটা তো আপনার। এটা বলব না। জি, আর্নিং জিনিসটা হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে। আপনি যদি হুম, নিজের জায়গা হুম, থেকে সর্বোচ্চ চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনি ১৫ টা ক্লাস রেখেছি। ১২ টা ক্লাস ওভার হলেই হুম। কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। মানে আমার স্টুডেন্টরা অলরেডি করেছে ১২ টা ক্লাস ওভার করে কিন্তু কয়টা ১২ টা? জি, ১২ টা ১২ টা ক্লাস ক্লাস হবে না? কভার করে কিন্তু তারা ইনস্ট্যান্টলি ভাবে ইনকাম করে আমাকে দেখিয়েছে যে, "ভাইয়া আমি ইনকাম করেছি।" আর এইটা আসলে আমার শর্ত ছিল। তো থাকবে আপনাদের জন্য আপনারা যদি হুম। থাকেন যে আমাকে আমার কোর্সের মাধ্যমে কোর্সের ভিতরে আমাকে ইনকাম করে দেখাতে হবে। যেহেতু আমার ওল্ড ব্যাচের যে স্টুডেন্ট গুলা তারা যদি ইনকাম করে দেখাতে পারে আপনারা কেন পারবেন না? ২-১ জন হয়তো সাকসেস হয়, বুঝছেন? কিন্তু ব্যাচে হয়তো অনেকেই থাকে। ওই জি, ২-১ জন বাদে আর কারো মনে করেন যে কোনো ইনকামের কোনো না সোর্স করতে এ পারে না। এখানে আমি বলব যে নিজের জায়গা থেকে তাহলে চেষ্টা করাতে ইনকাম করতে একজন আপনার ভুল আর্ন আছে। করে। হ্যাঁ, নিজের জায়গা থেকে আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমি রাইট ওয়ে না গুলো দেখিয়ে দিব। সঠিক গাইডলাইন থাকলে তো মনে করেন মিস হওয়ার কথা না। জি, এজন্য আমার স্টুডেন্টরা ইনকাম আর করে থাকে। আপনার কিন্তু আপনাদেরও এটা বলব যে আপনারা যদি থাকেন আমার সাথে তাহলে অবশ্যই আমাকে ইনকাম করে দেখাতে হবে। তাহলে হবে কি পরবর্তীতে আমাকে আর বলতে পারবেন না যে ভাইয়া কি শিখাইলেন ইনকাম করতে পারলাম না। এরকম অনেক স্টুডেন্ট অনেক ছেলেপেলে আছে যারা কি করে কোর্স করার পরে ইনকাম করতে পারে না। পরবর্তীতে যে কি হয় আইটির দুর্নাম হয়। যে কোর্স করেছি এবং আরো একটা মানুষকে কিন্তু আপনার মোটিভেট করে দেয়। যে কোর্স করেছি কিন্তু কোনো লাভ নেই। হ্যাঁ? তো এই জিনিসটা ব্যাপারটা কিন্তু হচ্ছে আমি আপনারা যদি আপনার এখান থেকে ইনকাম করতে পারি তাহলে আমার দিয়ে আপনার ১০ টা স্টুডেন্ট আসবে। যে এক্সাক্টলি। হ্যাঁ, ঠিক আছে এখান থেকে কাজ করে ইনকাম করা যাবে। আর আমিও সেটা চাইবো যে আমার কোর্সের ভিতরে আপনি ইনকাম করে দেখান। এটা তাহলে হবে কি স্টার্ট আমার উপরে আর কোনো দোষ থাকবে না। যে না হ্যাঁ, ভাইয়ার কাছ ১০ থেকে থাকবে। কি শিখলাম আমি ইনকাম করতে পারলাম না। যখন আপনি ইনকাম করে দেখাবেন তখন কিন্তু আমি বলতে পারবো যে না আপনি তো ইনকাম করে দেখিয়েছেন। তাহলে ফিউচারে কিন্তু আর কোনো বাড়তি কথা বলার সুযোগ আপনি পাবেন না। বিষয়টা কিন্তু এমনই। আপনাদের ২ টা শিখাবেন। তাহলে অ্যাফিলিয়েট আর হচ্ছে আপনার সিপিএ, তাই না? জি, ২ টাই।
ইয়াকুব ভাই লিখেছেন যে তাহলে টোটাল টাকা লাগবে 2000। হ্যাঁ, আপনি যদি আপনার এখানে ডোমিং হোস্টিং সহ তো আপনার 3000, আপনি 2000 কিভাবে বললেন বুঝলাম না। জি শোভন ভাই, আপনি আর কিছু বলবেন? বলছিলাম যে আপনার মনে করেন যে কি কি মানে Pinterest, জি তারপরে Twitter, Facebook, জি Bing এগুলো তো শেখাবেন, তাই তো? জি এগুলো শিখাবো। আর আরো কিছু কিছু প্ল্যাটফর্ম আছে, যেমন কোয়ারা বলেন, রেডিট আছে, তারপরে আরো 2-3টা প্ল্যাটফর্ম আছে যেগুলোকে আমরা বিশেষ করে তো আপনার সিপিএ কাজগুলো করা হবে আপনার ইউনাইটেড স্টেটস কেন্দ্রিক, আমেরিকা কেন্দ্রিক। আমেরিকার জন্য কিছু কিছু প্ল্যাটফর্ম আছে অনলি ফর ইউনাইটেড স্টেটস এর জন্য ইউজ করা হয়। সেই সমস্ত প্ল্যাটফর্ম হুম, হুম। গুলোতে আপনারা কাজ করবেন। হ্যাঁ, বিভিন্ন টুলস এর মাধ্যমে আমি অলরেডি দেখিয়েছি যে টুইটারের মাধ্যমে কিভাবে টুলস এর মাধ্যমে খুব সহজে আপনার ক্লায়েন্ট গুলো খুঁজে পাবেন ইজিলি ভাবে। হ্যাঁ, এই আর কি। আর পেইডটা শেখাবেন কত নম্বর ক্লাস থেকে? জি, পেইডটা শিখাবো আপনার 8 নম্বর ক্লাস থেকে। 8 নম্বর ক্লাসের পর থেকে আপনার পেইড মার্কেটিংটা শিখাবো ইনশাআল্লাহ। 8 কিভাবে নম্বর আপনি ক্লাসের পর থেকে, তাই তো? হ্যাঁ, কিভাবে আপনি Facebook এ পেইড ভাবে আপনার করতে আপনারা পারেন, কি YouTube, Google এর মাধ্যমে কিভাবে করতে পারেন। হ্যাঁ, A to Z ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। জি, ইয়াকুব ভাই বলেছেন 1000 টাকা এটা হোস্টিং। জি ভাইয়া, আপনার হোস্টিং পাবেন অনলি 500 টাকায়ও হোস্টিংটা পাবেন। বাংলাদেশে এমন এমন সার্ভিস হোল্ডার আছে যারা 500 টাকা আপনাকে হোস্টিং প্রোভাইড করে। কিন্তু আপনি তাদের ওয়েবসাইটে ঢুকে একটু তৈরি করে সেই ওয়েবসাইটে একটু ইউজ করে দেখবেন যে তাদের সার্ভার গুলো স্লো কাজ করে নাকি ফাস্টলি কাজ করে। এই জিনিসটা আপনি একটু ফলো করে দেখবেন। তো তাতে করে আমরা যে স্টুডেন্টের যে ওয়েবসাইট এটা গুলো করে দেওয়া হয়। ক্লাসটা জি, লিটন দাস, আমি একটু একটু পরে কথা বলছি। ইয়াকুব ভাই আপনি শুনতে পাচ্ছেন আমি মেবি। একটু বলতে চাচ্ছি ক্লাসটা জি, ক্লাসটা কবে থেকে শুরু হবে এটাই তো? জি, আমি বলতেছি আপনাকে। জো ইয়াকুব ভাই যেটা বলতেছিলাম যে সার্ভারটা অনেক সময় স্লো কাজ করে। কিছু কিছু সার্ভার আছে, আপনি অলরেডি বলেছি যে বাংলাদেশে এমনও সার্ভিস হোল্ডার পাবেন যে 500 টাকায় কিন্তু আপনাকে 1 জিবি বা 2 জিবি হোস্টিং প্রোভাইড করে। বুঝতে পারছেন? তো এখানে আমি যেটা দিব যে আপনাদের হোস্টিংটা দিব 10 জিবির মতো এবং ডোমেইন দিব। এটা আমাদের যে সার্ভার থাকে এটা হচ্ছে এসডি সার্ভার, সিঙ্গাপুরের একটা সার্ভার। এই সার্ভারে কখনো হ্যাং করবে না, কখনো স্লো কাজ করবে না। একজন ক্লায়েন্ট যখন আপনার এই ওয়েবসাইটে আসবে তখন সে যদি স্লো কাজ করে এমনিতেই কিন্তু সে বের হয়ে যাবে, তাই না? সেই ক্লায়েন্টের সামনে যদি আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত কাজ করে, খুব ফাস্টলি কাজ করে, সে কিন্তু এমনিতেই কনভার্ট হবে বেশি, প্রফেশনাল ভাবে কনভার্ট হবে। এই জিনিসটা এরকমই। তো একটু ভালো মানেরটা আমরা ইউজ করে থাকি। এজন্য হচ্ছে টোটাল হচ্ছে ডোমিং হোস্টিং এর জন্য 1500 হোস্টিং টাকা রেখেছি। জি, হ্যালো লিটন ভাইয়া, ভাই। আপনার কি এসএসএল দেওয়া থাকবে? জি, হ্যাঁ, হ্যাঁ, এসএসএল দেওয়া থাকবে। এসএসএল সার্টিফিকেট দেওয়া থাকবে। সিকিউর যে ব্যাপারটা আসে ওয়েবসাইটে সেটা আসবে না, তাই তো? না, না বা সিকিউর বলতে আপনার এসএসএল যে সার্টিফিকেটটা দেওয়া থাকে ওইটা আমরা সেটআপ করে দিব হুম। আপনার ডোমিনের সাথে। কোনো সমস্যা হবে না। স্ক্রিনে এখানে লেখা থাকে নট সিকিউর থাকলে তো অনেকে আপনার মানে ভিজিট জি, জি, করতে জি। চায় না। এজন্য তো আমরা এসএসএল সার্টিফিকেটটা দিয়ে দিব। হুম। যাতে করে একটা সাইট আপনি রেডি করবেন ভাই। আমি টিম যেটা দিয়ে আপনারা করব প্রোভাইড করবেন পেইড টিম? জি, আমি যেটা করব সেটা প্রফেশনাল ভাবে করার চেষ্টা করব। হেয়ালি ভাবে কোনো কিছু করার চেষ্টা করব না। কারণ প্রফেশনাল ভাবে একটা জিনিস আপনি ডেভেলপ করেন। একটা জিনিস নিয়ে কিন্তু আপনি মাথায় উঠতে পারবেন। আপনি হেয়ালিপূর্ণভাবে অনেক জিনিস রিসার্চ করতেছেন। সেটা কিন্তু আপনি কখনো কমপ্লিট করতে পারবেন না। বাট প্রফেশনাল ভাবে একটা জিনিস আপনি কভার করবেন সেটা নিয়ে কিন্তু আপনি সাকসেস হওয়ার সম্ভাবনা আপনার 100 থাকে। তো জিনিসটা এরকমই। আপনার সপ্তাহে ক্লাস হবে কয়দিন? জি, সপ্তাহে ক্লাস হবে ৩ দিন। এখন ৩ দিন কি, কি বার সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। অলরেডি ব্যাচ চলছে তো, এটা জানিয়ে দেওয়া হবে যে কি, কি বার ক্লাস শুরু হবে। আর ক্লাসের ডিউরেশন কত? মানে কত সময় যে ক্লাস হবে? এটা আপনার সর্বনিম্ন আপনার ১.৫ ঘন্টা থাকে। ১.৫ আর ঘন্টা, ২ ঘন্টা যখন যেটা লাগে। যে ক্লাসে আসলে কখনো মেপে তো টাইম মেপে তো আসলে ক্লাস নেওয়া যায় না, হ্যাঁ, তাই হ্যাঁ, না? শুরু হবে কয়টা থেকে? জি, শুরু হবে হচ্ছে আপনার ৯টা থেকে। কয়টা থেকে? ৯টা থেকে ৯টা। রাত ৯টা। আচ্ছা, জি। ৯
টট টাইম জি, লিটন দাস ভাইয়া, আপনি তখন কিছু বলতে চাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ক্লাসটা কবে থেকে শুরু হবে না? জি, ক্লাসটা শুরু হবে আপনার 17 তারিখ থেকে। রানিং মাসে, জি, মার্চে? রানিং মাসের 17 তারিখ থেকে আপনার ক্লাসটা শুরু হবে। আজকে 14 তারিখ, 17 তারিখ থেকে। আর যদি অ্যাড হতে হয় তাহলে কবে আপনাকে এটা ইনফর্ম করতে হবে? জি, আপনি 17 তারিখের ভিতরে আপনি ওই ৳500 আপনি অ্যাডমিশন ফিটা দিয়ে দিবেন। তারপরে আপনি আপনি এড হয়ে যাবেন অলরেডি। আপনাকে ফর্ম দিয়ে দেওয়া হবে আপনার ইমেইলে। আচ্ছা, এটা কিভাবে দিতে হবে টাকাটা দিতে হলে? এটা বা বা আপনি বিকাশের মাধ্যমেও দিতে পারেন। আপনি চাইলে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও দিতে পারেন। তো ৳500 তো আসলে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত যাবেন না, তাই না? তো সেক্ষেত্রে সহজে আপনি বিকাশে পেমেন্ট হ্যাঁ, করতে ঠিক পারবেন। আছে। আর আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি যে আমি একবার ইন্ডিয়ার একটা কোম্পানিতে বিড করছিলাম। বিড করার পর উনারা আমার কাছে একটা রেজিস্ট্রেশন ফি চেয়েছে। তো এই রেজিস্ট্রেশন মাধ্যমে প্রদান করার পর তারা আমাকে কাজটা দিবে। এখন আমি আহ, এটা এটা কারণটা কি তারা বিড করার পর রেজিস্ট্রেশন ফি হ্যাঁ, আপনি এমনটা বলতে কারণ চাচ্ছেন। কি? এটা জি, আমি আপনার কথা আমি একটু বলি। আপনি এমনটা বলতে চাচ্ছেন কি যে রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করার পরে বিড করার পরে রেজিস্ট্রেশন করতে বলছে আপনাকে। পেইড করতে বলছে। এমন কিছু আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে আপনি একটা একটা কাজ অলরেডি ওরা রেডি করছে আমার জন্য এবং আমাকে রেজিস্ট্রেশন ফি চেয়েছে ইন্ডিয়ান টাকায়, ইন্ডিয়ান রুপিতে 999 টাকা, হুম, 9 হুম। রুপি। হুম। মেইলে দিয়ে দিবে। কিন্তু আমি যখনই কাজটা পাঠাই দিছি ঠিকই, কিন্তু টাকা দিতে একটু দেরি হয়েছে, তারা কাজটা বন্ধ করেছে। এরকম আচ্ছা। মানে এরকম কোনো কাজ আমাদের ভিতরে আছে কিনা এরকম তো জানতে চাচ্ছেন কি? হ্যাঁ। না। এখানে আমাদের সিপিএ বলেন, অ্যাফিলিয়েট বলেন এই ধরনের কোনো লিড চুরি হওয়ার কোনো অ্যাকাউন্ট আমরা করব না। হ্যাঁ, অ্যাকাউন্ট আছে। প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট আছে। আমরা যদি আপনারা যখন আসেন, আমি যদি আরো একটু অনলাইনে যাই তাহলে আপনারা দেখতে পারবেন। আ যে ধরুন আমি একটা সফটওয়্যারের একটা ওয়েবসাইটের ভিতরে চলে যাচ্ছি অ্যাপটেইন। দেখুন আমি একটা ওয়েবসাইটের ভিতরে চলে আসলাম। যে ওয়েবসাইটটা আমাদের সিপি মার্কেটারদের জন্য খুবই আ কাজে লাগে। তো এখানে আপনি যখন আসবেন অসংখ্য নেটওয়ার্ক দেখতে পারবেন। অসংখ্য নেটওয়ার্ক। এই যে লস ফর লস দেখতে পারতেছেন, হ্যাঁ? OGARS দেখতে পারতেছেন। তো অসংখ্য নেটওয়ার্ক এখানে প্রায় আ এখানে যখন সি মোর অ্যাফিলিয়েট বলবে তখন আরো নেটওয়ার্ক আসবে। তো আমি একটা হিসাব করছিলাম এখানে ৩০০০ এর উপরে নেটওয়ার্ক আছে। ৩০০০ উপরে। তাই না? তো ৩০০০ ধরে তো আমরা এখানে অ্যাকাউন্ট করব না। এখান থেকে হয়তো মেবি আপনার ৭ টা থেকে ৮ টা অ্যাকাউন্ট আমরা চুরি করব। যে ৭ টা ৮ টা অ্যাকাউন্টে আমাদের কোনো লিড চুরি হওয়ার ভয় নেই, কোনো পেমেন্ট চুরি হওয়ার কোনো ভয় নেই। আমাদের ইজিলি ইনস্ট্যান্টলি ভাবে আমাদের পেমেন্ট দিচ্ছে। সেরকম নেটওয়ার্কে আমরা জয়েন হওয়ার চেষ্টা করব। হ্যাঁ? যাতে করে ওইটার জন্য আমাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই। ঠিক আছে। আর আসলে একেকটা নেটওয়ার্কে আপনার হাজার ওয়ার্কাররা কাজ করতেছে। ফ্রিল্যান্সাররা, সিপিএ মার্কেটাররা কাজ করতেছে। হ্যাঁ? তো এমন নেটওয়ার্কে আমরা জয়েন হব। আছে অনেক নেটওয়ার্ক আছে যেখানে তাহলে আপনারা কাজ করেন কিন্তু লিড চুরি হয়ে যায়। ভালোভাবে পেমেন্ট দেয় না। এমনও স্টুডেন্ট আমার কাছে আসছে যে ভাইয়া এমন নেটওয়ার্কে কাজ করতেছি কিন্তু আপনার পেমেন্ট পাচ্ছি না। কিন্তু আপনার ভিউ ক্লিক আসতেছে খুব ভালোভাবে। তাহলে সবটাতে তার রেজিস্ট্রেশন ফি দিতে হয় না, না? এমন কিছু কোম্পানি আছে।
বা এমন কিছু নেটওয়ার্কিং এর কাজ জি ভাইয়া? জি আপনার কথা আমি ক্লিয়ারলি বুঝি নাই, আপনি একটু আরেকটু বলেন। মানে তাহলে সব সব এমন মার্কেটিং আছে যেগুলোতে উইথাউট রেজিস্ট্রেশন ফি। জি 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 হুম। জি জি না, আমাদের ওকে, এখানে কোনো রেজিস্ট্রেশন ফি নাই, কোনো অ্যাকাউন্টে আমাদের রেজিস্ট্রেশন ফি নাই। ওকে, নট রেজিস্ট্রেশন ফি, ফ্রিতে আমরা অ্যাকাউন্ট করব, ফ্রিতে আমরা এই কোম্পানির সাথে অ্যাড হব। ঠিক আছে, থ্যাংক ইউ। কোনো সিপিএ নেটওয়ার্কে কখনো আপনার রেজিস্ট্রেশন ফি নেয় না। থ্যাংক ইউ। হ্যাঁ, নেই, কারা নেই? অনেক এই যে একটু আগে শোভন ভাই আপনি বলতেছিলেন যে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট করে দিবেন, আপনারা কোনো চার্জ রাখবেন কিনা? হ্যাঁ, হুম এরকম হুম আছে। হুম আমার মতো অনেক আপনার সিপিএ বা মার্কেটাররা, আইটি ডেভেলপাররা আছে, যারা আপনার অ্যাকাউন্ট গুলো দিয়ে থাকে, কিন্তু তারা নিজেরা একটা পারিশ্রমিক নিয়ে যায়। যে আপনার অ্যাকাউন্ট গুলো ইউনাইটেড স্টেটস বেস বা অন্য কান্ট্রির মাধ্যমে আপনার অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ করিয়ে দিচ্ছে। সেখানে কিন্তু নিজের যে পারিশ্রমিক থাকে, সেখানে তারা কিন্তু একটা আ টাকা নিয়ে রাখে। একটা ফি নিয়ে রাখে। তো এইখানে হচ্ছে রেজিস্ট্রেশন ফি অনেকে রাখে হচ্ছে তাদের নিজেদের ক্ষেত্রে। কিন্তু আপনার সরাসরি যদি অফিসিয়াল কোনো সাইটে আপনি অ্যাকাউন্ট করেন সিপিএ তে, সেখানে কোনো সাইটে আপনার রেজিস্ট্রেশন ফি নাই। আপনি প্রফেশনাল সাইটের কথা বলি, Fiverr বলেন, Upwork বলেন, হ্যাঁ? তারপরে freelancer.com বলেন। এই সমস্ত প্রফেশনাল সাইটে যদি আপনার রেজিস্ট্রেশন ফি না থাকে, তাহলে সিপিএ নেটওয়ার্কে কেন আপনার রেজিস্ট্রেশন ফি থাকবে? তাই না? জিনিসগুলো একটু বুঝতে হবে। ওকে। তো তাহলে আশা করি লিটন ভাই আপনার আর কোনো প্রশ্ন নাই? আর এক ব্যাচে কয়জন আপাতত স্টুডেন্ট থাকবে? কে জি, বা এক ব্যাচে থাকবে হচ্ছে আপনাদের ব্যাচে আমি আচ্ছা, এখনো জি, একটু কথা বলি। জি, আপনাদের ব্যাচে স্টুডেন্ট আমি এখনো কনফার্ম হতে পারছি না। আরেকটা সেমিনার হবে অলরেডি। দেন হচ্ছে আ আমরা ওই এখানে আছি মোট জি, আপনারা এখানে আছেন হচ্ছে টোটালি ৫ জন আছেন। আরো ২ জন আছেন, উনারা অলরেডি আমাকে মেসেঞ্জারে নক করতেছে, ভাইয়া নেট প্রবলেম এর জন্য আমি জয়েন হতে পারলাম না। বাট আমরা জয়েন হব ইনশাআল্লাহ। তো যাই হোক, আ আরেকটা সেমিনার হবে ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে আমি ফাইনালি ব্যাচটা নির্ধারণ হবে আরকি। তো লিটন ভাই আপনি বলতে চাচ্ছিলেন কি যেন? হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যদি পেমেন্টটা করতে হয় আপনাদের বিকাশ নাম্বার বা এই ধরনের কোনো নাম্বার আছে? জি, জি, অবশ্যই আছে। আপনাকে কল করা হবে। আপনাকে আপনাকে আগামীকাল কল করা হবে ইনশাআল্লাহ, ফোন করা হবে। যদি করি, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, জি, ঠিক আছে, আপনাকে ফোন করা হবে আগামীকাল ইনশাআল্লাহ। দেন হচ্ছে থ্যাংক ইউ। ফোনে কথা হবে। জি। তো শোভন ভাই আপনার আর কোনো প্রশ্ন আছে কি? আর ওই ওয়েবসাইটটা কি আপনারা সব সাজায় দেবেন নাকি আমার না, না, আমরা সাজিয়ে দিব। ওয়েবসাইটটা তো আপনাকে সাজায় নিতে হবে? আমরা এটা তো আসলে HTML দিয়ে করা, কোডিং দিয়ে করা, আসলে সবাই তো আসলে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে না বা HTML কাজ নিয়ে করে না, হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই। পারে না। অনেকে কিন্তু ভয় পাবে। HTML শুনলে কিন্তু অনেকে ভয় পাবে। আমি বেসিক্যালি আপনার HTML দিয়ে কাজ HTML করি। কোডিং দিয়ে আসলে আমি Fiverr হুম, এ, Upwork এ কাজ করি। আ তো আমি আচ্ছা আ আমার আরো ওয়েব ডেভেলপাররা আছে। কিছু হুম। ওল্ড ব্যাচের স্টুডেন্টরা আছে। ওদেরকে আমি কাজ শিখিয়েছি। আ তো সবগুলো রেডি করে আপনাকে ওয়েবসাইটটা প্রোভাইড করা হবে এবং ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেওয়া হবে। মানে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, তাই তো? জি, জি, ওয়েবসাইটের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেওয়া হবে। দেখিয়ে দেওয়া হবে যে এইভাবে আপনি আপনার ওয়েবসাইট থেকে আ কাজ করতে পারেন। মানে সবসময় তো দেখা যাচ্ছে যে আমরা থাকবো না। তাই না? না না না। জি, ওকে। আশা করি আচ্ছা, বুঝতে সিপিএ বিল্ড অ্যাকাউন্টটা মানে কয় ক্লাসের মধ্যে দেবেন? প্রথম ৩ ক্লাসের মধ্যে দিবেন সিপিএ বিল্ড অ্যাকাউন্টটা? না, না, ১ম ৩ ক্লাসের ভিতরে সিপিএ বিল্ডার অ্যাকাউন্টটা দেওয়া হবে না। কারণ হচ্ছে আমি বলে দিলাম অ্যাকাউন্ট দেব কিন্তু দিতে পারলাম না। কারণ সিপিএ বিল্ডের আরো একটা অ্যাকাউন্ট আছে। এই ২ টা অ্যাকাউন্ট অলরেডি বাহির থেকে করে আনা হবে। এজন্য একটু সময় লাগবে। ওকে? আমার মানে কয় যারা ক্লাসের মধ্যে দিবেন এটা? জি, এটা মেবি আপনার আ ৫ থেকে ৬ ক্লাসের ভিতরে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। কয় ক্লাস? ৫ ক্লাস? জি, ৫ থেকে ৬ ক্লাসের ভিতরে আপনারা পেয়ে যাবেন।
দুটো অ্যাকাউন্ট। হুম। বাইরে থেকে যে দুটো অ্যাকাউন্ট করে দেওয়া হবে এই দুটো অ্যাকাউন্ট পেয়ে যাবেন। ওকে? আচ্ছা নেটে প্রবলেম। এখন আমার এখানে প্রবলেম না আপনার এখানে বুঝতে পারতেছি না। জি। হয়তোবা নেটের মেল প্রবলেম। প্রবলেম ভাইয়া। জি, নেটের প্রবলেম হচ্ছে। মানে বুঝতে ওকে। তো মাইদুল ইসলাম ভাইয়া আপনার আর কোনো কি প্রশ্ন আছে জানার? বিন্দু হাসান আপনি কোনো কথা বলছেন না। আছেন কি আপনি? যে আমি বলতে চাচ্ছি যে 12টা বা 14টা ক্লাস আমি মোবাইল দিয়ে কি করতে পারবো? জি, আপনি মোবাইল দিয়ে করতে পারবেন কিন্তু আসলে প্রফেশনালি তো আসলে আসলে আপনার আমার পিসি লাগে, তাই না? ল্যাপটপ লাগে। আপনি যখন কাজ করবেন তখন তো আপনার মাস্ট হ্যাঁ, বি ল্যাপটপ বা জি জি কম্পিউটার লাগবেই। কিন্তু কাজগুলো আপনি এটা দিয়ে করতে না তা পারবেন। জানি। জি, জি। ক্লাসগুলো আপনি আপনার ফোন থেকে করতে পারবেন। পরবর্তীতে যে ক্লাসে যে লিঙ্কটা আপনাকে দেওয়া হবে, এই লিঙ্কটার মাধ্যমে আপনি পরবর্তীতে পিসিতে দেখে, দেখে কাজগুলো করতে পারবেন। জি জি। শোনো আমার ফোন একটা বাইরে থেকে। ওকে, বিন্দু হাসান জি ভাইয়া আছি, ফোনে কথা হবে। ঠিক আছে আপু। ওকে। তাহলে ইয়াকুব আলী ভাইয়া আপনার আর কোনো কি কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে। আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন নাই বা কথাও নাই। ওকে। এত সময় থাকার জন্য থ্যাংক ইউ। অনেক সময় ধরে আছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আছেন। আচ্ছা শোভন ভাই আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন? ফরিদপুর। আচ্ছা, ফরিদপুর থেকে যুক্ত হয়েছেন। বাহ! ওকে। তো অনেক সময় থাকলেন, অনেক সময় আজকে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। অলরেডি ২ ঘন্টার মতো হয়ে গিয়েছে। তো ঠিক আছে আশা করি আপনারা সাথে থাকবেন। তো ম বা শোভন ভাই আপনি কি সাথে থাকবেন নাকি? চেষ্টা করব থাকার। তারপরে ও চিন্তা ভাবনা করে দেখি যে জি, জি, জি। ওকে। মনে করেন যে একটা এগুলোর উপর ফেইথ হারায় ফেলছি বুঝছেন? সেই ক্ষেত্রে আমার একটু বিশ্বাসটা দরকার যে আপনি একটু গ্যারান্টি দিলে মানে শুরুর আগে একরকম ব্যাপার আর শুরুর পরে মানে ক্লাসটা শেষ না, এখানে কিন্তু আমি অলরেডি হয়ে আপনি গেলে যে স্কোপে কথা বলেছেন, আমি এর জন্য কিন্তু অলরেডি হুম, হুম, বলেছি যে অলরেডি আপনি ৩ টা ক্লাস করতে পারবেন অলরেডি অনলি ফর ৳৫০০ দিয়ে। আপনি যদি চান যে না হুম, হুম। পরবর্তীতে শুরু করব তাহলে কিন্তু আপনার আরো টাকা দিয়ে আপনি স্টার্ট করতে পারেন। আমি আচ্ছা আপনি এমনটা ক্লাস না যে ক্লাস আমি ক্লাস একসাথে চেয়েছি। হুম, হুম, অনেক আইটি কিন্তু আছে যে তা না, আপনাকে তা না। একসাথে পেমেন্ট করে কিন্তু আপনাদের অ্যাডমিশন করতে হবে। হুম, কিন্তু আমি একসাথে ওই সুযোগটা আমি নেইনি কারণ আমি ভেঙে, ভেঙে নিয়েছি। এটা কারণ ক্লাসে আজকাল হ্যাঁ, আমার প্রতারকের সংখ্যা মোটামুটি অনেক বেশি। সিপিএ মার্কেট সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে বুঝছেন? কিন্তু আমি জাস্ট ইনকামের ব্যাপারটাতে যাইতে পারি নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না এই যে এটার জন্য তো আ বা বা অবশ্যই আপনার আপনার রাইট ক্লাস ওয়েটা চলতে শিখা কেমন? লাগবে। সঠিক মাধ্যমটা শিখা হুম, লাগবে। তাই না? ইনশাআল্লাহ সাকসেস হবেন। আশা করি। হ্যাঁ, এটুকু কথা দিতে পারি আসলে এটা বলা যাবে যে অনলাইনে আমি কোথায় আর আপনি কোথায়, আপনার কথার কি ভ্যালু আছে। এটা স্বাভাবিকই একটা কথা। কারণ অনলাইন যুগে আসলে ভাই হুম, হুম। প্রতারণা হচ্ছে অনেক বেশি। মানে এইটাকে সুযোগ অনেক করে। বেশি, অনেক বেশি। হ্যাঁ, তো হ্যাঁ। এই যে এখন এইটুকু মনে করেন যে ইনশাআল্লাহ মনে করেন আমি বলতে পারি নিজের ভিতর অনেক কনফিডেন্স করতে পারলে রেখে। তাহলে আপনি কেন ক্লাসগুলো নেবেন বুঝছেন? যে আপনি তো ইনকাম করেনই। হুম, তাহলে আপনার ক্লাসগুলো নিয়ে লাভ কি? আপনি এভাবে ইনকাম করেন। জি না, এটাও একটা বুঝছেন? প্রশ্ন মানে আসে। কিন্তু অনেকে অনেক ধরনের ভাই তাদের ভিতরে কমেন্টস থাকে। কিন্তু আমার যে কমেন্টসটা থাকে যে আমি ফ্রিল্যান্সিং করি পাশাপাশি আমি একটা আইটি ওপেন করেছি। আমি চাচ্ছি যে আমার আইটির সদস্যরা আরো বেশি হোক। তাতে করে আমি আরো ১০ জনকে টিচিং দিতে পারছি। আমার আচ্ছা যে ১০ জন আপনার টিচিং নিচ্ছে আপনার ওই ১০ জন কিন্তু আরো ১০ জনকে আপনার টিচিং দিতে পারছে। ফ্রিল্যান্সিং ক্যাটেগরিতে কিন্তু জনবল এজন্য বাড়বে ইনশাআল্লাহ আশা করি। তাই না? আপনার যদি আমার ওয়েবসাইট একটু ঢুকেন তাহলে আরো বিস্তারিত ঢুকতে বলতে মানে দেখতে সিপিএ থেকে পারবেন। তারপরে যদি আমাদের YouTube চ্যানেলে যদি YouTube এ লিখেন সাকসেস লাইফ আইটি লিখে অসংখ্য ক্লাস আছে। ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। ক্লাসের রিভিউ আছে আপনারা দেখতে পারবেন। তাই না? আপনার কেমন ইনকাম হচ্ছে এসব থেকে সিপিএ থেকে?
ভাই এর এটা আগে তো যে শিখবো আমি থেকে বললো না, না, এটা তো আসলে পার্সোনাল একটা যে ব্যাপার। অনেক তবে অনেক আমি হাজার বেশিরভাগ ক্ষেত্রে $৭,000 না, না, আমি বলি। আমি বেশিরভাগ ক্ষেত্রে কাজ করি হচ্ছে আপনার Upwork আর Fiverr থেকে। পাশাপাশি হচ্ছে সিপিএ নিয়ে কাজ করি। তবে সিপিএ নিয়ে আপনার সব অ্যাকাউন্ট থেকে কাজ করি না। অনলি ফর ২ টো অ্যাকাউন্ট থেকে আমি কাজ করি। তো সিপিএ থেকে ইনশাল্লাহ আমি সাপ্তাহিকভাবে উইকলি ভাবে পেমেন্টটা উইথড্র করি তো। তো উইকলি ভাবে ইনশাল্লাহ সিপিএ থেকে ভালো কিছু রেভিনিউ আসে। ভালো কিছু। বর্তমানে একটা আপনার গভর্নমেন্ট জবে যে সেলারি থাকে মিডিয়ামে আপনার 20 এর ভিতরে যে সেলারি গুলো থাকে, ইনশাল্লাহ সেই সেলারি থেকে ভালো পরিমাণে আমি সিপিএ থেকে আসছে আমার। মানে ২ টো অ্যাকাউন্ট থেকেই আমি কাজ করি। অনলি ফর সিপিএ থেকে। আর হচ্ছে আমার শিখতে কেমন আসে? জি, প্রফেশনালি ভাবে আমি আপনার Upwork এ এবং Fiverr এ কাজ করি। এটাই বিভিন্ন প্রজেক্ট নিয়ে কোডিং এর HTML বিভিন্ন ওয়েবসাইট ক্যাটাগরি নিয়ে আমি কাজ করে থাকি। এটাই। হুম। আপনার আইটি থেকে কি অ্যাপস কোডিং শেখানো হয় নাকি? না, অ্যাপস কোডিং আপাতত এটা শেখানো হয় না। বাট আপনার অ্যাপস এর কোনো মানে অ্যাপ্লিকেশনের কোনো প্রোগ্রাম আপাতত নাই। এখানে আপনারা আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে বা কিভাবে আপনার কোডিং এর মাধ্যমে একটা ওয়েবসাইট দাঁড় করতে পারবেন এই সমস্ত কোর্সগুলো আছে। এই সমস্ত আপনি টিচিং নিতে পারবেন। আপনার নেটে কাটা আসছে যে শোনা যাচ্ছে না বলে নেটে প্রবলেম করছে। আমি বলতেছি কি যে আপনার সিপিএ থেকে কেমন আসে ইনকাম? জি, আমি তো আপনাকে সেটুকু বললাম যে বর্তমানে একটা আপনার গভর্নমেন্ট যে একটা জব মিনিমাম আপনার মানে সর্বনিম্ন হলেও আপনার 20 এর ভিতরে থাকে একটা সেলারি। তো সেই সেলারি থেকে কি ভালো কিছু আসে আমার সিপিএ থেকে। বুঝতে পেরেছেন? আমি সঠিক সংখ্যাটা আপনাকে আমি বলতে চাচ্ছি ভালো না। আসে, তাই তো? জি, পাবলিক প্লেসে আমি সঠিক সংখ্যাটা আমি বলতে চাচ্ছি না। তো মিনিমাম একটা ধারণা দিলাম। বুঝতে না পেরেছেন? সবাই তো বলে যে আমি এত ইনকাম করি, না, এটা সবাই বলবে। কিন্তু আপনার করতে এই মাসে এত আসছে হ্যাঁ, বা এই হ্যাঁ। এত আসছে এরকম দেখায় সরাসরি আপনার ইসে ঢুকে। দেখুন, আমি আরেকটা মাস কথা বলি। সবাই কিন্তু আসলে মানে অনেক কিছু দেখাবে। আপনাকে ইনকাম প্রুফও দেখাবে। ঠিক আছে? আপনাকে সরাসরি অ্যাকাউন্টে নিয়ে যাবে। যে অ্যাকাউন্টে কাজ করে সেই অ্যাকাউন্টে নিয়ে যাবে সরাসরি। যে দেখাবে যে ভাই হ্যাঁ, আমি দেখায় তো এত ইনকাম দেখায় করেছি, হ্যাঁ, এত ডলার ইনকাম করেছি। বাট আমি কিন্তু সেটা দেখাইনি। কেন দেখাইনি? আমার এটা পাবলিক প্লেসে আমি এটা হুম। পাবলিশ করতে চাচ্ছি না। আমার ইনকামটা আমার ভিতরেই থাক না ভাই। আমি আপনাকে সঠিক ওয়েটা না দেখাচ্ছি। আপনি চাইলে তারা তো ওই সঠিক তারা তো ওয়ের মাধ্যমে আপনি দেখায় তো ভালো আপনার কিছু আর্ন করতে পারেন। সেটা করেন। বিষয়টা কিন্তু এরকমই। ক্লিয়ার? ক্লিয়ার। আর এখন সবাই চায় হলো প্যাসিভ ইনকাম যে আমি একটা কাজ করে রাখবো এখান থেকে আপনার আয় হতে থাকবে, আয় জেনারেট হতে থাকবে। হ্যাঁ, এটা আপনি ওয়েবসাইটের বুঝছেন? মাধ্যমে যদি করতে একটা পারবেন। বাস্তব এটা নিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে কাজ আছে। সেটা পরবর্তীতে ইনশাআল্লাহ আরো বিস্তারিতভাবে জানতে পারবেন। কিভাবে আসলে প্যাসিভ ইনকামের ভিতরে আপনার করা যায়। তারপরে অ্যাফিলিয়েটের মাধ্যমে কিভাবে আপনার করা যায়। YouTube এর মাধ্যমে আপনার সারা জীবনের জন্য ইনকাম আসবে এমন কিছু সাইট আছে YouTube এ। YouTube এর মাধ্যমে কিভাবে এরকম করা যায়। এরকম কিছু সাইট আছে ভাই। মানে কিছু না থাকলে কোর্সের তো মধ্যে আছে? কিছু নাম আসে না। কিছু একটা জিনিস থাকে বিধায় তার নামটা কিন্তু ওঠে। তার নামটা কিন্তু রটে। তো বিষয়টা এরকমই। ওকে? তো অনেক সময় কথা হলো। ভালো লাগলো আসলে কথা বলছেন। আচ্ছা, ইয়াকুব ভাই আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, আছে। আচ্ছা, কোনো প্রশ্ন নাই তো আর? না। ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, এরপরে যাব মাইদুল ইসলাম। আপনি কি আছেন? জি ভাইয়া আছি। ওকে, কোনো প্রশ্ন নাই তো আপনার? না ভাইয়া নাই। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, শোভন ভাই আপনার কি আর কোনো প্রশ্ন আছে? কোনো কথা আছে কি? পোস্ট তো ভাই অনেক আছে, আবার পরে কথা বলবো না ফোনে। না, না, সেটা তো আসলে ফোনে বা ক্লাসে প্রশ্ন তো আমার মানে থাকবেই। সেই জন্য না, জাস্ট হুম, সেমিনার সম্পর্কে বেসিক যে ধারণাটা সেটা দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই আর কি। মোটামুটি বুঝতে জি। তো ঠিক আছে ভাইয়া। ইনশাল্লাহ ফোনে কথা হবে সবার আমি সঙ্গে। আসলে আমার ঢুকতে পারতাম। হ্যাঁ, জি, ফোনে কথা হবে। ঠিক আছে। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, হ্যাঁ? সুস্থ থাকবেন। ওকে। নেক্সট আবার দেখা হচ্ছে।
আল্লাহ হাফেজ।